বাবা বিয়ে পড়ায় সনাতন ধর্মে আর তিনবার করে মন্ত্র পড়ে কানে ফুক দেয় পণ্ডিত। হ্যাঁ, ওই মন্ত্র বিনা। अस्सलामु अलैकुम रहमतुल्लाहि बरकातुहू। अच्छा, সালাম করা সুন্নতে রসুল, সালামের জবাব ওয়াজিব। সুন্নতের থেকে ওয়াজিবের দরজা বেশি। এ বাবা শুনেন, জলসা শুনতে হবে, বুঝতে হবে, বসার পরে আমল করার চেষ্টা করতে হবে, তবে আপনার জলসা শোনা বসা আশা আল্লাহ কামিয়াব করে দিবে। আমার ভাষা বুঝতে পারছেন? একটু কিছু বলবেন না মুখে? একটু বলেন তো খুশি মনে সুবহানাল্লাহ। এ আল্লাহ, চার্জ নাই, চার্জ নাই, শব্দতে সাউন্ড নাই। একটু আস্তে করে বলেন তো সুবহানাল্লাহ। বাহ, বাগরই পশ্চিম তলা জান্নাতের বাগানে কি সুন্দর কম্পিউটার। আস্তে বললে জোরে হয়, জোরে বললে আস্তে হয়ে যায়। আল্লাহ পাকের শুকরিয়া করে আমরা শেষ করতে পারি না, তবে কোরআনের ভাষায় ছোট বড় সবাই মিলে এক বাক্যে একবার বলে দেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাহ, কি সুন্দর লাগলো। আমি সেই জলসা করি দক্ষিণ দিনাজপুর বাংলাদেশের বর্ডার, ত্রিপুরা জলসা করি দক্ষিণ ত্রিপুরা আগরতলা বাংলাদেশের বর্ডার, ওই উত্তর দিনাজপুর জলসা করি বিন্দল বাংলাদেশের বর্ডার। কিন্তু আজকে পশ্চিম মেদিনীপুর বাগরুইতে দেখছি যেন বাংলাদেশের খুব লম্বা বর্ডার। সামনে জায়গা ফাঁকা আছে আর সাইডে যে লম্বা খাম্বা খাম্বা দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে এটাই বাংলাদেশের বর্ডার। তাই কি নাকি? না, যদি ওইভাবে আরাম পান তো বসেন। শরিয়াত মানে পর্দা, ইসলাম মানে শান্তি। কথা বুঝতে পারেননি? আজকে আপনাদের সম্মুখে কয়েকটা কথা নিয়ে আসবো। যুক্তিবাদী কোরআন তো আছে, হাদিস আছে, ইজমা কিয়াস আছে, আর হাদিস কোরআন যতক্ষণ পর্যন্ত না মানবেন মুসলমান হতে পারবেন না। মাননে ওয়ালার নাম হলো কোরআন হাদিস, মাননে ওয়ালার নাম হলো মুসলমান। একটু বলবেন না সুবহানাল্লাহ। কোরআন হাদিস তো আছে, কিন্তু যুক্তিবাদী হ্যান্ডবিলে দেখবেন অনেক সময় আব্দুল্লাহ চতুর্বেদী যুক্তিবাদী, আধুনিক যুক্তিবাদী। আচ্ছা, জান্নাতের দরজা 8টা। কটা? এই আমার সঙ্গে একটু বলবেন, জান্নাতের দরজা 8টা। আর জান্নাতের দরজা 8টা, আর জাহান্নামের দরজা 7টা। জাহান্নামের দরজা 7টা, জান্নাতের দরজা 8টা। তো জাহান্নামের দরজা বেশি না জান্নাতের দরজা বেশি? তাহলে বোঝা গেল এটা যুক্তি। যখন জান্নাতের দরজা বেশি তো জান্নাতবাসী বেশি। একটু বলবেন না সুবহানাল্লাহ। জান্নাতের দরজা বেশি তো জান্নাতি বেশি। জাহান্নামের দরজা কম, জাহান্নামী কম। একটু বলবেন না সুবহানাল্লাহ। আজকে এইভাবে বাগরুই যেভাবে ছোট বড় মাসুম বৃদ্ধ মুরব্বী কি মেহনত আর কি সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছেন, এই লমা আল্লাহ যদি কবুল করে সবাই জান্নাতি। একটু বলবেন না সুবহানাল্লাহ। শুধু বাগরুইতে নয়, আপনার এই পশ্চিম মেদিনীপুরেতে হাজার 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 গ্রামে জলসা। আমার ভারতের বুকে লক্ষ লক্ষ আজকে এরকম স্টেজ হচ্ছে। এই মেহনত পরিশ্রম যারা করছে, আমার আল্লাহ যদি কবুল করেন এক লমা ও জান্নাতি সার্টিফিকেট। একটু বলবেন না সুবহানাল্লাহ। আসেন, তাই জান্নাতের দরজা একটা বেশি, জাহান্নামের দরজা একটা কম। এইবারে জান্নাতের 8টা দরজা কিভাবে খোলা যাবে?
মুসলমান জান্নাতের দরজা কিভাবে খুলবে একটু শোনাবো, জাহান্নামের দরজা কিভাবে বন্ধ হবে একটু শোনাবো। কি ভাই শোনার টাইম আছে? সব দুই পিছনে বলছে সামনে তো কাজ চালাচ্ছে, আর পিছনে বলছে আমরা আছি। কি ভাই, জান্নাতের দরজা কিভাবে খুলবে 8টা, জাহান্নামের দরজা কিভাবে 7টা বন্ধ হবে আপনাদের কাছে পৌঁছাবো ব্যাখ্যা। কি ভাই শোনার টাইম আছে? একটু হাত তুলে বলে দেন কাদের কাদের টাইম নাই, কাদের কাদের টাইম নাই। ও বেশি ভিড় হয়ে গেলে হেলমেট কাজ করে না, কথা বুঝতে পারছেন? জি জি, এই আপনাদের অসুবিধা হইতেছে নাকি? হ্যাঁ, হেলমেট অনেক সময় কাজ করে না। আচ্ছা, মহিলাদের শোনা বসার আছে? বাহ, কমিটির এই মহিলাদের দিকে যে আপনার ভিডিও সিস্টেম করেছেন, ওদের শোনা বোঝার, এটা অনেক বড় কমিটির ধন্যবাদ, অনেক বড় ইসলামের খেদমত। একটু বলবেন না আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। আমার নবী বলেন একটা মহিলা যদি ভালো হয়ে যায় ওই ঘর সংসারটা ভালো হয়ে যাবে। শুধু তাই নয়, যদি একটা মহিলা ভালো হয়ে যায় ওর ওসিলায় গোটা পাড়াটা ভালো হয়ে যাবে। শুধু তাই নয়, একটা মহিলা যদি ভালো হয়ে যায় গোটা গ্রামটা ভালো হয়ে যাবে। শুধু একটা তাই নয়, একটা মহিলা যদি ভালো হয়ে যায় পুরা পঞ্চায়েতটা ভালো হয়ে যাবে। শুধু তাই নয়, একটা মহিলা যদি ভালো হয়ে যায় গোটা আপনার জেলাটা ভালো হয়ে যাবে। কথা বুঝতে পারেননি? আমাদের টেলিফোন যোগাযোগ অনেক সময় লাগে, আর মায়েদের টেলিফোন কলতলায় চালু, পুকুরের ঘাটে চালু। কথা বুঝতে পারেননি? ওদের টেলিফোনের হিসাব নাই, যাচ্ছে না ওদিকে। সেই মহিলাদের নবীজি সান্ত্বনা দিয়েছেন। এই মহিলাদের কোনো মান ছিল না, সম্মান ছিল না। মক্কার বুকে যে মহিলার স্বামী মারা যেত, মক্কাবাসী বলতে এই মহিলাটা খারাপ, নীচ, তার আপনার জীবনটা বেকার, তাকে কোনো শাদী সুন্নত ভালো অনুষ্ঠানে তাদেরকে আসতে দেওয়া হতো না যার স্বামী মারা গিয়েছে। আমার নবী বলেন না, মহিলার স্বামী মারা গেল, কলেজায় ব্যথা, কষ্ট, মাতম, কিন্তু আবার যখন ভালো ভালো মজমাতে যেতে দেয় না। আরো মহিলার কিন্তু কলেজার ভিতরে অনেক অনেক কষ্ট। এই মহিলার কষ্টকে দূর করার জন্য আমার নবী একটা বিধবা না, ও বাবা স্বামী মারা গেলে বিধবা হয়ে যায়, কিন্তু ওই মক্কার বুকে একটা স্বামী না, দুটো স্বামী মারা গিয়েছে। দুইবার করে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দুইবার বিধবা হয়েছেন। সেই বিধবালা নারী, সেই বিধবালা মহিলা আম্মা জান খাদিজাতুল কুবরাকে আমার নবী বিয়ে করে মক্কার বুকে মহিলাদের সম্মান দান করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? এই মহিলার দিকে নবী বলেছেন 3টে কাজ করবে জান্নাতবাসী হয়ে যাবে। সেটা কি কি কাজ একটু শোনাবো। কি ভাই শোনার ইচ্ছা আছে না? হিন্দু মুসলিম শেখ ইসাই আপোষে আমরা ভাই ভাই। বেদ দিয়ে, হাদিস দিয়ে, কোরআন দিয়ে একটু আপনাদের সম্মুখে প্রমাণ তুলে ধরবো। কি ভাই শোনার টাইম আছে না? জি জি। শরিয়াতের 3 বিধান বললে শেষ হবে না। শত শত জায়গায় শরিয়াতের 3 বিধান, 3 নিয়ম, 3 কানুন। যেমন নামাজ পড়বেন, 3টে জিনিস আপনার প্রয়োজন আছে। জায়গা পাক, শরীরে পরিধান করবেন ওটা পাক, আবার আপনার শরীরটা পাক। কটা হলো? 3টা। কথা বুঝতে পারেননি? এইবারে আপনি আল্লাহু আকবার পড়ে নিয়ত বাঁধলেন, সানা পড়লেন, কিন্তু যখন সূরা ফাতিহা আরো কোন সূরা মিলালেন, এইবার রুকুতে যাবেন, সুবহান রাব্বিল আযীম কয়বার? 3বার। রুকু থেকে উঠে সিজদায় যাবেন, সুবহান রাব্বিল আলা 3বার। এই শরীয়তের 3 বিধান শেষ হবে না। আলোচনা করি। হ্যাঁ, একটা মেহমান আসলো, মেহমান বলেন না কুটুম বলেন? তাহলে তো বোঝেন আলহামদুলিল্লাহ। তো যখন আসলো, যেমন ভাগনা মামার বাড়ি, মামা ভাগনার বাড়ি, জামাই শ্বশুর বাড়ি, শ্বশুর জামাই বাড়ি, জামার বাড়ি, এভাবে মেহমান কুটুম সগাই সগাই কদিন থাকবে? নবী বলেন 3 দিন। কদিন? 3 দিন। প্রথম দিন সম্মান করবে, পরোটা ডিম ভাজা নাস্তা। তারপরের দিন
শুকনা রুটি আলু ভাজা কোয়ালিটি কমতেছে, তারপরের দিন ঘুগনি মুড়ি, 3 দিন হয়ে গেল সুন্নত। এখন 4 দিন যদি থাকে তো পান্তা ভাত খাবি, খা না খাবি বাড়ি চলে যা। কথা বুঝতে পারেননি? 3 দিন এ সম্পর্কে আলোচনা সনাতন ধর্ম থেকে কয়েক জায়গায় আমার ইসলাম ধর্মে সাক্ষী দিয়েছে। একটু বলবেন না সুবহানাল্লাহ? বাস একটুখানি আপনাদের সম্মুখে এগুলো নিয়ে আসবো। হিন্দু মুসলিম শেখ ইসাই আপসে আমরা ভাই ভাই। কি ভাই শোনার ইচ্ছা আছে? একটু হাত তুলে বলেন কাদের কাদের ইচ্ছা নাই। আসলে না, যে একটা সাক্ষী দিয়েছেন অতি মায়ার হাত, অতি মহব্বতের হাত। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরজি ওয়া হুয়াল আজিজুল হাকীম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকাল্লাহু মাওলানা নবিয়ুল কারীম। এরপরে অথর্ববেদ। ধর্ম কাকে বলে, ধর্মের পরিচয় কি, ধর্মের মনোবৃত্তি কি? অথর্ববেদ পৃষ্ঠা নম্বর 555 ভিতরে লিখিবদ্ধ প্রমাণ হয়েছে ধর্ম। ওম নমঃ নংলিমং সংসিমং বিদিয়া দদতি বিন্নম বিন্যাদতি পতরাতম মাহদরম মাপলতি ধরধর্মা তথা সকম লোকাম বিদ্যাবিনা প্রেম জরম শ্রী মানু মহাদিম মহাধারম পবিত্রম জরম শ্রী মানু মহাদিম মহাধারম। শ্রী রাম বলে বিশ্বের মানব জাতি ধর্ম করতে গেলে লড়াই করলে ধর্ম হবে না, ঝগড়া করলে ধর্ম হবে না, মারামারি করলে ধর্ম হয় না, কাটাকাটি করলে ধর্ম হয় না। ধর্ম কোথায়? মানব মানবের সঙ্গে প্রেম ভাব ভালোবাসা, এটাই হলো মানব জাতির জন্য সব থেকে বড় ধর্মের পরিচয়। এসব থেকে আমার নবী, আপনার নবী আজ থেকে 1450 বছর আগে আমার নবী, আল্লাহু আকবার, আপনার নবী দোজানের বাদশা, ইমামুল আম্বিয়া, নবীদের সরদার, সবাই বলি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী, আপনার নবী আজ থেকে 1450 বছর আগে আমার নবীর প্রেম ভাব ভালোবাসা মধুর বচনে আল্লাহু আকবার ইসলাম ধর্ম প্রচার হয়েছে। কিছু মানুষ বলে মুসলমানদের শক্তিতে ইসলাম ধর্ম প্রচার হয়েছে, মুসলমানদের লাঠির আঘাতে ইসলাম ধর্ম প্রচার হয়েছে, মুসলমানদের খঞ্জারের ধারে ইসলাম ধর্ম প্রচার হয়েছে, মুসলমানদের ভর বল্লভের আঘাতে। আরে নাদান, না না, ইসলাম প্রচার হয়নি, ইসলাম প্রচার হয়নি, হয়নি হয়নি হয়নি। মুসলমানদের গায়ের শক্তিতে ইসলাম প্রচার হয়নি, মুসলমানদের খঞ্জারের ধারে ইসলাম প্রচার হয়নি, মুসলমানদের লাঠির আঘাতে ইসলাম প্রচার হয়নি। কসম বিল্লাহ, ওই মামুদের কসম, ওই রব্বে কাদিরের কসম, যার কবজাতে আব্দুল্লাহ চতুর্বেদী জান ও ঈমান, কসম বিল্লাহ ইসলাম প্রচার হয়েছে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লামের মহব্বতের ধারে। সেই মহব্বত আমরা ভুলে বইছি, সেই মহব্বত আমাদের অন্তর থেকে চলে যাচ্ছে। কেমন করে স্ত্রীর সঙ্গে মহব্বত করতে হবে আমরা ভুলে গেছি। স্ত্রী কেমন করে স্বামীর সাথে মহব্বত করবে ভুলে গেছি। আব্বা বেটার সঙ্গে কেমন করে মহব্বত করবে ভুলে গেছি। বেটা মাকে কেমন করে মহব্বত করবে ভুলে গেছি। আর একটা মহব্বত খুব করছি, খুব করছি। পুরুলিয়া জেলাতে জলসা বিশাল বড়, আপনাদের থেকেও বোধহয় আপনার মানে 5 গুণ প্যান্ডেল, কিন্তু এত সুন্দর করে স্টেজ সাজাইছে। আপনারা তো কি সুন্দর করে সাজাইছেন, দীর্ঘদিনের মেহনত, সুবহানাল্লাহ, দেখার লায়ক করেছেন। এই আল্লাহ রাসূলের মহব্বতে কিঞ্চিত পরিমাণ যে টাকা খরচা করেছেন, আমার নবী বলেন ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ। বাবা আমাকে বলছে হুজুর, ওই পুরুলিয়া জেলায় যথেষ্ট ব্রাহ্মণ পণ্ডিত বলছে হুজুর একটু বেদ সম্পর্কে লিখবেন, একটা রুক্কা দিয়েছে, রুক্কা হুজুর একটু বেদ ভালো করে বলবেন, কেননা চতুর্বেদী ব্রাহ্মণ বেদ শুনবে, চতুর্বেদী ব্রাহ্মণ পণ্ডিত তারা বলে বেদের আলোচনা করবে, তারা বেদের মানে শুনে বড় খুশি হবে। একটা রুক্কা দিয়েছে, রুক্কা মানে চিঠি, চিঠি বুঝেন না, চিঠি। তো এখন কার যুগে তো আর চিঠির দরকার নাই, মা বাপের মহব্বত ভুলে গিয়েছে, হ্যাঁ চাচা ভাতিজার মহব্বত ভুলে গিয়েছে, স্বামী স্ত্রীর মহব্বত ভুলে গিয়েছে, কিন্তু একটা মহব্বত খুব ফুরখাতার, একটা মহব্বত খুব, সেটা কি বলবো নাকি, বুঝতে পেরেছেন?
আগেকার দিনে ছেলে মেয়ের সঙ্গে ভালোবাসা করতো আর চিঠি লিখতো, চিঠি, কথা বুঝতে পারেননি? আবার চিঠি লিখে ওর ভিতরে টাকা দিয়ে আবার চিঠিটা গুটিয়ে ওর নামে পাঠিয়ে দিয়েছে, কথা বুঝতে পারেননি? আর এখন আর চিঠি লেখার প্রয়োজন না, শুধু নম্বর, মোবাইল নম্বর, কথা বুঝতে পারেননি? নম্বর পেলেই আপনার রাতভর ঘুমাবে না, মোবাইলটা শুধু সামনে নিয়ে আর আপনার কম্বল ঢাকা দেখি এ বলে তুই আমার, ও বলে তুই আমার, কথা বুঝতে পারিনি? সেদিন দক্ষিণ দিনাজপুর জলসা করতে যাচ্ছি, তো গাড়ি থামিয়ে দিয়েছে ইস্তেঞ্জা, কথা বুঝতে পেরেছেন? কি এক নম্বর, তো কাছে পানি আছে বলে আমি একটু সেরে নিই, নামলাম। একটা যুবক আপনার মোটর সাইকেল স্টার্ট দিচ্ছে, সেলফ নষ্ট হয়ে গেছে, মাথায় এত লম্বা লম্বা চুল, বর্তমান যুগে তো মহিলার ড্রেস ছেলে নিচ্ছে আর ছেলের ড্রেস গুলো মহিলারা নিচ্ছে, কথা বুঝতে পারেননি? ছেলেটার মাথায় এত লম্বা লম্বা চুল, মাথার উপরে আপনার চুলগুলো চাম দিয়ে বেঁধে খোপা বেঁধে রেখে দিচ্ছে, খোপা। এইবারে স্টার দিচ্ছে কিন্তু আপনার মোটরসাইকেল স্টার হয় না, জোরে জোরে মারছে কিন্তু চুলে ধাক্কা লাগতে লাগতে চাম খুলে লাফিয়ে পালিয়ে গেছে, আর চুলটা শুধু লাফিয়ে লাফিয়ে চোখ মুখ কান সব মানে ঢেকে যাচ্ছে। তখন ও কি করছে, ডান পা দিয়ে মোটরসাইকেলে কিক মারছে স্টার্ট, আর বাম হাত দিয়ে মাথার চুলগুলো স্টার্ট মারছে, সামনে থেকে পিছনে করছে, কি পিছনে থাকে আবার চলে আসতেছে। কিন্তু ওই করতে করতে ফোন আসছে, ফোন আসার পরে দেখছে, বলছে এই তুই ভালো আছিস? বলছে ভালো তো আছি রে, কিন্তু আমার এখন গাড়ি খারাপ হয়ে গেছে। বলছে আমি যে তোকে সব থেকে ভালোবাসি। ছেলেটা বলছে আমিও তোকে ভালোবাসি। এখন মেয়েটা বলছে যখন তুই সব থেকে ভালোবাসি একটু চুমো খা। আমি বলি আল্লাহ, এখন এই মোবাইলে চুমো খাবে তো কোথায় খাবে? কথা বুঝতে পারেন? ভিডিও কল হচ্ছে, চুমো খা। ছেলেটা তখন আপনার মোবাইলটা সামনে নিয়ে আর আপনার ওই ছবিতে চমচম চমচম করে মোবাইলে চুমো খাচ্ছে, কথা বুঝতে পারেননি? যুবক একটুখানি বলে যাই, আজকে এই নাজায়েজ নাজায়েজ নাজায়েজ, আজকে যে আপনার মোবাইলে চুমো দিয়েছো মেয়েটার ফটোতে, ওই ঠোঁট দুটো জাহান্নামের আগুনে বারবার করে জ্বালানো হবে, বারবার করে জাহান্নামের আগুন তোমার ঠোঁটে ঠেলা হবে, জাহান্নামের আগুন তোমার ঠোঁট দুটোতে আপনার দেওয়া হবে। একবার না দুবার না, এই সাজা তোমাকে পেতে হবে। তুমি কত বড় নাজায়েজ করলে। কিন্তু মুসলমান জীবনে যদি একবার মোহাব্বতের সঙ্গে কোরআনের জুজদানে যদি চুমো দিয়ে থাকে, ওই কোরআনে যদি কিনা দুটো ঠোঁট যদি কোরআনের জুজদানে লাগিয়ে থাকে, আমার আল্লাহ খুশি হইয়া বিশ্ব নবীর মোহাব্বতে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে তার ঠোঁটে সর্বপ্রথমে আবে কাউসারের পানি আপনার ইনাম দান করবে। সুবহানাল্লাহ। এ বাবা আমার কথা বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে? জি জি। তো বলছিলাম বাবা, এরপরে শামবিদ, শাম মানে মউত। মউত এমন একটা বস্তু, না কাউকে ছেড়েছে না কাউকে ছাড়বে, একদিন আমাদেরকে মউত বরণ গ্রহণ করতেই হবে। এই মউতে কেউ আমরা রেহাই পুরাত্তান পাবো? বলবেন না। মউত অরিজিনাল সঠিক ঠিক মরতেই হবে। যখন মরতেই হবে, কেন তোমার সম্মান আল্লাহর তরফ থেকে বেড়ে গেছে। তুমি আজকে জলসার সেক্রেটারি হতে হতে ব্যবহার ভালো দেখালে, এখন আপনার সময় গতি আপনার একটা ভালো নেতা হয়ে গিয়েছে। তার কথা থানায় চলে, জেলে চলে, যত আপনার উপরে গিয়েছে, উপরে ওঠার পরে আর আপনার যারা শ্রোতা গরিব তারা তোমাকে আগে বাড়ালো, কিন্তু ও এখন উপরে পৌঁছে গিয়েছে আর ওই গরিবের দিকে চিনে না, নজর দেয় না। কেন? ও বড় হয়ে গেছে। ওর সাথে কথা বলতে গেলে 2000 টাকা লাগে, ওর সাথে কথা বলতে গেলে 5000 টাকা লাগে। কি ভাই ভুল বলছি নাকি? আর গরিবদের চিনে না। আল্লাহ ছাড় যায়, ছেড়ে দেয় না। একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসবো, মক্কার বুকে বড় বড় নেতা, বড় বড় বাদশা হয়েছিল, তাদের উপরে আল্লাহর কেমন কহর, কেমন নাজেল হয়েছিল, একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসবো। তবে বেদ বলতেছে মানুষ মরে তো হয় কি, আর মরা মানুষকে পূর্ব করবে কি? কোরআনের ভাষায় প্রমাণ হয় মুসলমান হাকিকাতে মরে না। বেদ বলে ওম নমাং নংলিমং সংসিমং বিদায় হরণং, ওম নমাং নংলিমং সংসিমং জটাই মারণং, ওম নমাং নংলিমং সংসিমং সুগ্রী বাহানং। আপনারা মনে মনে করতেছেন আব্দুল্লাহ চতুর্বেদী কোন কোন ভাষা তুই পড়িস, তুই বুঝিস, আমরা তো বুঝতেই পারছি না। কিন্তু মানে ব্যাখ্যা তরজমা আপনাদের সম্মুখে নিয়ে আসবো। আপনার কলেজা ঠান্ডা হবে, মনটা খুশি হবে। এরপরেই আপনাদের সম্মুখে নিয়ে আসবো। তারপরে বলতেছে অজুর বেদ।
ঋষিমণি বলে আমি কেমন করে মানুষকে চিনব আর ওই মালিকের পূজা আমি কিভাবে দিব, সেই মালিককে কিভাবে আমি চিনব। মুসলমান ও বাবা, আজকে পশ্চিম বাগরোল জলসা দিয়েছেন, এই জলসায় বড় বড় মুহাদ্দিসকে ডাক দিয়েছেন, বড় বড় কারি সাহেবকে ডাক দিয়েছেন, বড় বড় আলেম ওলামাকে ডেকেছেন, আব্দুল্লাহ চতুর্বেদীকে দাওয়াত করেছেন, এইভাবে আরো ভালো ভালো মুফতি মুহাদ্দিস মাওলানাকে দাওয়াত করেছেন। পাবলিক এসে বলে ও মাওলানা বাতিয়ে দেন, ও আলেম ওলামা বলে দেন, ও আব্দুল্লাহ চতুর্বেদী বুঝে দেন আমরা মহান আল্লাহকে কেমন করে চিনব আর মহান আল্লাহ পাকের কোন তরিকাতে আমরা ইবাদত করব। বিশ্বের আলেম ওলামা বলবে জগতের মুসলমান আমার আল্লাহ পাকের ইবাদত বাবা আদম থেকে নিয়ে মুসা, মুসা থেকে নিয়ে ঈসা, ঈসা থেকে নিয়ে দাউদ পয়গম্বর, কম বেশ আমার আল্লাহ 1 লাখ 2 লাখ 24,000 পয়গম্বর দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন, কিন্তু কোন 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 নবীর তরিকায় আল্লাহর ইবাদত হবে না, আল্লাহর ইবাদত হবে না, আল্লাহর ইবাদত হবে না। একমাত্র আল্লাহর ইবাদত হবে যিনি হলেন ইমামুল আম্বিয়া, নবীদের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকাতে আল্লাহর ইবাদত নামাজ হবে। যে বিশ্বনবীর তরিকায় ইবাদত করি তার জন্য গ্যারান্টি সে হবে জান্নাতবাসী। আজ আমরা দুনিয়াতে সব কাম করি কিন্তু আসল ইবাদতগুলো আমরা ভুলে গেছি, মরার পরে যেটা আমাদের সঙ্গী হবে সাথী হবে সেগুলো ভুলে গেছি। ও বাবা নিয়ে আসি মুসলমানদের জন্য ইংরেজ বলে see my dear brother, night is beautiful, what can I do for you, we out to be your apprentice, the Allah Ta'ala highest man is God believing and God fearing people given is the gift of iman। ইংরেজ বলতে চায় মুসলমানদের জন্য সব থেকে বড় জিনিস তিনটা। বড় জিনিস কটা? তিনটা। সব থেকে বড় জিকির হলো সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জবানে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সব থেকে বড় জিকির। তারপরে সব থেকে বড় ইবাদত নামাজ, তারপরে সব থেকে বড় ইবাদত নামাজ, তারপরে সব থেকে বড় জিনিস মুকদ্দাস কোরআন শরীফ। একটু বলবেন না সুবহানাল্লাহ। আমি আব্দুল্লাহ চতুর্বেদী দেখলাম কোরআন সব থেকে বড় কেন হলো, আমি পাইলাম হ্যাঁ এই কোরআনের ভিতরে সব কিছু আছে। কোরআন শরীফে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কাবা আছে, মক্কা আছে, মদিনা আছে, সব কিছু কোরআনে আছে। কিন্তু আমি আব্দুল্লাহ চতুর্বেদী দেখলাম কোরআনের ভিতরে একটা জিনিস নাই। সব কিছু কোরআনে আছে, কোরআনে একটা জিনিস নাই। কি নাই? ওই মাবুদের কসম, ওই রব্বে কাদিরের কসম, যার কবজাতে আব্দুল্লাহ চতুর্বেদী জান ও ঈমান, কসম বিল্লাহ কোরআনের ভিতরে কোনো জায়গায় মিথ্যা নাই। একটু বলবেন না সুবহানাল্লাহ। কোরআনে কি নাই? মিথ্যা নাই। আর আমরা কথায় কথায় আমরা মিথ্যা ব্যবহার করি, কথা বুঝতে পারছেন না? এই মিথ্যা থেকে যদি আমরা খারিজ হয়ে যাই, মিথ্যা থেকে যদি কলেজাকে ধুয়ে দেই, মুসলমান হার মোড়ে হার জায়গায় মুসলমান কামিয়াব হয়ে যাবে, জান্নাতবাসী হয়ে যাবে। বাবা ওদিকে যাচ্ছি না, গেলে অনেক সময়ের দরকার, এই ব্যাখ্যা করলে অনেকটা সময় লাগবে। তো পুরুলিয়া জেলায় একটা রুক্কা দিয়েছে, চিঠি দিয়েছে, হুজুর একটু বেদ পড়বেন। কেন এলাকার যথেষ্ট ব্রাহ্মণ পণ্ডিত তারা এসেছে, কিছু বেদ শুনবে। আমি ঠিক আছে, তো চিঠিটা দিয়েছে আর আমি পড়ি, আপনার বেদ পড়তে লাগলাম, যেন উপর দিকে নজরটা লাগলো। যেমন আপনারা কি সুন্দর করে জান্নাতের বাগান সাজিয়েছেন, এটা হলো জান্নাতের বাগান। একটু বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আব্বাজান, যেখানে আল্লাহ রাসূলের কথা আলোচনা করা হয় সেটা জান্নাতের খাস বাগান, জান্নাতের খাস বাগিচা। আমি উপর দিকে তাকে থেকে বেদ পড়তে লাগলাম। ওম নমঃ নমঃ সংসিমং বিদিয়াদা দেবিন্নম বিন্যাদাতি পাতরাতম মহাধরম পরতি ধরধর্মা তত সকম লোকম বিদাবিনা প্রেম জনম শ্রী মানো মহাদিম মহাধরম পবিত্রম জনম শ্রী মানো মহাদিম মহাধরম। ওম নমঃ নমঃ সংসিমং একম ব্রহ্ম দিতনাস্তি আদি মানস শতরূপা। ওম মহানন্দ দেও মহানন্দ দেও মহা ওম নম সোহা। উপর দিকে যখন তাকে থেকে বেদ পড়ছি, তো প্যান্ডেলটা ছিল একটু মানে আলাদা কন্ডিশন। এদিকে যেমন ঘেরা আছে,
ডান সাইডে পুরা ফাঁকা, বাম সাইডও পুরা ফাঁকা। বেদ পড়তে লাগলাম, দূর থেকে ব্রাহ্মণ পণ্ডিত আসতেছে, ডান সাইডে বাম সাইডে, এদিকেও প্রায় 100-র উপর, এদিকেও প্রায় ডান সাইডে 150-র উপর। এরা আলোচনা করতেছে, চতুর্বেদী খুব চালাক চতুর্বেদী, আজকে আব্দুল্লাহ চতুর্বেদী, আজকে এর এই চালাকি ধরা পড়বে আমার পুরুলিয়া জেলাতে। আমি আল্লাহ, এই আওয়াজ কানে আসতেছে, বললাম কি যে হলো, এরকম একটা আওয়াজ শুনলে মন একটা কেমন কেমন করে না বাবা? যাই হোক, কিন্তু আমি তো আছি সত্য সঠিক রাস্তায়, আমার আল্লাহ ইসলামকে ভালোবাসে, একটু বলবেন না সুবহানাল্লাহ? আমার আব্বাসান এখন ওইভাবে দেখতে দেখতে ওরা বলছে এই আব্দুল্লাহ চতুর্বেদী কমিটির সঙ্গে ভালো মিল হয়ে, আর স্টেজে ওঠার আগে সমস্ত বেদগুলো ওই প্যান্ডেলে কাপড়ের গায়ে স্টেজে ভালো করে কাপড়ের গায়ে লিখে সেটিং করে নিয়েছে, আর উপর দিকে তাকায় আর বেদগুলো পড়ে পড়ে ধারাম ধারাম করে পার করে দিচ্ছে। সমস্ত বেদগুলো আপনার কাপড়ে প্যান্ডেলের গায়ে লিখে নিয়েছে। কথা বুঝতে পেরেছেন? দেখতে দেখতে বাবা 2 মিনিট পার হয়ে যায়, 3 মিনিট পার হয়ে যায়, 4 মিনিট পার হয়ে যায়, 5 মিনিট পার হয়ে যায়, 10 মিনিট পার হয়ে যায়, বাবা 12 মিনিট পার হয়ে যায়, 15 মিনিট পার হয়ে যায়, কিন্তু তাকে তাকে দেখতে দেখতে প্যান্ডেলে কাপড়ের গায়ে কিঞ্চিত পরিমাণ কোন জায়গায় বেদ লেখা নাই। এখন ওরা আওয়াজ দিতে লাগলো, ব্রাহ্মণ পণ্ডিত বলতেছে না না চতুর্বেদী, আপনার কাপড়ে প্যান্ডেলের গায়ে কিঞ্চিত পরিমাণ কোন জায়গায় বেদ লেখা নাই, সমস্ত বেদগুলো চতুর্বেদী আব্দুল্লাহর কলেজার মধ্যে মনের মধ্যে ভরা আছে, এ হলো বেদের পাগল। একটু বলবেন না সুবহানাল্লাহ? আওয়াজ দিয়েছে আব্দুল্লাহ চতুর্বেদী, অনেক পুরানো চতুর্বেদী, এ হলো বেদের পাগল। যখনই পাগল জমলাটা বলেছেন শুনে আমি পাগল পাগল একটা গজল পড়তে লাগলাম। কি ভাই শুনতে রাজি আছেন? জি জি। আপনাদের অসুবিধা হইতেছে নাকি? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু আপনাদের মহল দেখে এত সুন্দর লাগলো। আমি এখানে হাফেজ আকরাম সাহেব, আপনার পশ্চিম বাগরোলের ইমাম সাহেব, ওনার 1 লাখ ব্যবহার গ্রামে, আপনার যে বাড়িতে আপনার বেড়া 2টার সময় ভোজন করলাম, ওই বাড়ির ব্যবহার 1 লাখ। আমি এত সুন্দর পাইলাম, আমাকে বলছে হুজুর একটু দোয়া করবেন। আমি বলি কিসের দোয়া? তো বলছে পানি বৃষ্টি হচ্ছে, আমি ইনশাল্লাহ দোয়া হবে, দোয়া যদি ইনশাল্লাহ কবুল হয়, পানি বন্ধ হয়ে যাবে, তবে 2000 টাকা কম দিলে দোয়া হবে। একটু বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর কি ইচ্ছা, আপনার এখানে মসজিদে ছেড়ে দিয়ে সবাই আমাকে চলে আসলো, সবকিছু ইন্তজাম করে দিল। আমি মনে মনে দোয়া তো করতেছি, নফল 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে একটু হাত উঠালাম। আল্লাহ পাকের নবী বলেন মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে, এতিমের দোয়া আল্লাহ কবুল করে, আর আপনার তালেবানের দোয়া আল্লাহ কবুল করে। একটু বলবেন না সুবহানাল্লাহ? দোয়া যেমনই শেষ, বাইরে এসে দেখতেছি পানির ফোঁটা আর পড়ে না। একটু বলবেন না সুবহানাল্লাহ? তবে আপনারও দোয়া কবুল হবে, জবানকে কন্ট্রোল করতে হবে। কেমন? পায়খানায় বসবেন, ওখানে থুতু ফেলবেন না, পেশাব করবেন, ওখানে থুতু ফেলবেন না, জবানকে কন্ট্রোল হবে। পশ্চিম দিকে তাকিয়ে কোনোদিন থুতু ফেলবেন না। কথা বুঝতে পেরেছেন না আমার আব্বাজান? এই পশ্চিম দিকে তাকিয়ে আপনার মুখে যদি থুক আছে, দক্ষিণ দিকে, উত্তর দিকে, পূর্ব দিকে, কিন্তু পশ্চিম দিকে মুখ করে থুতু ফেলবেন না। একটু বলবেন না সুবহানাল্লাহ? এইভাবে যদি জবানকে কন্ট্রোল করে, তা আপনারও দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা সামান্য জিনিসগুলো জানি, কিন্তু জানার পরেও আমরা আমল করি না। এ বাবা, আপনি খান, আপনার মা খান, আপনার আব্বা খান, রান্না করেন, আপনি কামাই করে নিয়ে আসেন বাজার করে, কিন্তু খাদ্য খাবার আগে একটা দস্তরখান লাগাবেন। দস্তরখান সুন্নত। কি আছে? সুন্নত। এই সুন্নত তো আছে, আবার কিতাবের মধ্যে এসেছে লাল রঙের দস্তরখান। লাল কি রং? লাল। এই লাল রঙের দস্তরখানে যদি খান, তো খাবার পরে আপনি ওই খাবারের পরে দোয়াটা পড়বেন, আর 70,000 ফেরেশতা আপনার জন্য রুহে কামনা করবে, আল্লাহর জীবনের গুনাহ খাতা maaf করে দাও। সুবহানাল্লাহ। যাচ্ছি না, ওদিকে সময় লেগে যায় অনেক। যেটা আপনাদের সম্মুখে আমি আনতে চাচ্ছিলাম, সেই আপনার অজুরবেদ। সুবহানাল্লাহ। আর এই বাংলা গজলটা 2টো মিসরা শোনাই। কি ভাই শুনবেন না? জি। কেউ আওয়াজ দেয়, কেউ বলছে ওরা তো কাজ চালায়। একবার খুশি মনে বলে দেই আলহামদুলিল্লাহ। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হানজালা পাগল ছিল, হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। গোসল করলো তারে ফেরেশতার দলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হানজালা 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 হানজালা
হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল গোসল করলো তারে ফেরেশতার দলে গোসল করলো তারে ফেরেশতার দলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে পাগল ছিল আবু বকর প্রেম দরিয়া দিল সাঁতার পাগল ছিল আবু বকর প্রেম দরিয়া দিল সাঁতার হাসর মিজান পারি দিবে সেই প্রেমেরই বলে হাসর মিজান পারি দিবে সেই প্রেমেরই বলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলা আপনাদের অসুবিধা হইতেছে হ্যাঁ হ্যাঁ কেউ আর সুবহানাল্লাহু আলহামদুলিল্লাহ আচ্ছা যাক এরা বলতেছে আব্দুল্লাহ চতুর্বেদী তার মানে সুবহানাল্লাহ আর আপনার এই সমস্ত যখন আমরা বলি না তাহলে আপনার টাইমও দেই না কথা বুঝতে পেরেছেন খুব তাড়াতাড়ি আমি সংক্ষিপ্ত নিয়ে আসতেছি আল্লাহু আকবার সেই আপনার অজুরবেদ পৃষ্ঠা নম্বর 101 ওম নমঃ নমঃ সংসিমং একম ব্রহ্ম দ্বিতীয় নাস্তি আদি মানো শতরূপা ওম মহানন্দ দাও মহা ওম নম সোহা বেটার তরজমা শোনাবো শোনার টাইম আছে না একটু আওয়াজ দিবেন আহা বাবারি সনাতন ধর্মে 12 মাসে 13টা পূজা কটা পূজা কোন মাসে পূজা বাকি নাই প্রত্যেক মাসে মাসে পূজা আবার একটা পূজা অ্যাডভান্স প্রত্যেক মাসে মাসে পূজা আর এই মাসে মাসে পূজার সঙ্গে একটা পূজা অ্যাডভান্স তো সব থেকে বড় পূজা সব থেকে বড় পূজা কেউ বলে কালী পূজা কেউ বলে দুর্গা পূজা কেউ বলে বিশ্বকর্মা পূজা না 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 কালী পূজা হবে না ওই পূজা না হলে দুর্গা পূজা হবে না ওই পূজা না হলে সরস্বতী পূজা হবে না ওই পূজা না হলে সেই পূজার নাম কি শোনাবো শোনার টাইম আছে আছে একটু হাত তুলে বলেন কাদের কাদের টাইম নাই মাশাআল্লাহ আসলে আপনারা ঘুম ধরতেছে যে একটু জাগরণা দেওয়ার জন্য হাতটা ইশারা করলাম সুবহানাল্লাহ যে হাতটা সাক্ষী দিয়েছেন আমি বুঝতে পারছি অতি মায়ার হাত অতি মহব্বতের হাত যে হাতটা সাক্ষী দিয়েছেন অতি মহব্বতের হাত একটু খুশি মনে বলি নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আল হাদিসের আলো ঘরে ঘরে জালো বাগরুই পশ্চিম পাড়া জুমা মসজিদের ইমাম সাহেব জিন্দাবাদ तमाम শ্রোতা মহিলা পুরুষ জিন্দাবাদ জলসা ওয়াজ মাহফিল কমিটি জিন্দাবাদ জলসার সেক্রেটারি আপনার সদস্যগণ জিন্দাবাদ আব্দুল্লাহ চতুর্বেদী জিন্দাবাদ বাহ কেউ বলছে জিন্দাবাদ আর কেউ বলছে মরে যায় যাক জিন্দা কথা বললে তো মনটা খুশি হয়ে যায় কথা বুঝতে পেরেছেন আমি ওদিকে যাব না একটুখানি আনতে চাচ্ছিলাম একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসবো বলতে চাচ্ছিলাম ও বাবা সব থেকে বড় পূজা কালী পূজা বড় বলো কিন্তু না ওই বড় পূজা না হলে আপনার কালী পূজা হবে না দুর্গা পূজা বলো বড় বলো কিন্তু ওই পূজা না হলে দুর্গা পূজা হবে না সেই পূজার কি নাম শুনবেন না সেই মুসলমান আমাদের বুখারী শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস আবু দাউদ শরীফের হাদিস সুবহানাল্লাহ যত ইবাদত আছে সব থেকে বড় ইবাদত হলো নামাজ সবথেকে বড় ইবাদত নামাজ নামাজের সবথেকে সম্মানীয় দরজা নামাজের সবথেকে উচ্চ সম্পদ সেটা হলো নামাজের সিজদা একটু বলবেন না সুবহানাল্লাহ তাই ইমামে হোসেন সিজদায় গিয়ে শহীদ আজম হয়েছে ইমামে হোসেন এজিদের সম্মুখে আপনার হাত দেয়নি এজিদের হাতে বেদিনের হাতে বাতিলের হাতে হাত দেয়নি কিন্তু ইমামে হোসেন কারবালার ময়দানে 3 দিন ভোকে পিয়াসে নানার দিন ইসলামকে আল্লাহর ভালোবাসা মযহাব ইসলামকে উজ্জ্বল করার জন্য পোক্তা করার জন্য বাতিলের হাতে হাত না দিয়ে মুহররম মাসের 10 তারিখে নিজের গর্দানকে সিজদায় দিয়ে ইসলামকে পোক্তা মজবুত করে দিয়েছে সব থেকে নামাজের সম্মানীয় দরজা কোনটা সিজদা সব থেকে বড় ইবাদত নামাজ আর নামাজের সব থেকে সম্মানীয় দরজা হলো সিজদা আচ্ছা বাইরে নাকি আওয়াজ যাচ্ছে না
মাশাআল্লাহ আপনার অপারেটর যারা চালাচ্ছেন মাইক যারা চালাচ্ছেন ওখানে আপনার কম্পিউটার মতো ওখানে বলতেছে বাইরে যাচ্ছে কি না যাচ্ছে এখানে হচ্ছে কি না হচ্ছে আওয়াজ মিষ্টি কি হবে না ওখানে সবগুলো বোতামগুলো টিপলেই পাবেন কিন্তু বাইরে নাকি আওয়াজ যায় না আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আমার আব্বাসান শোনাচ্ছেন মধুমাখা মুসলমান একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসি কি বলছিলাম নামাজের সবথেকে সম্মানীয় জায়গা হলো সেজদা সেজদা কাকে বলে সেজদা কাকে বলে আপনার শরীরের 8টা অংশ সেজদাতে লাগবে তবে আপনার সেজদা হবে যেমন আপনার দুই পায়ের আখরি হিস্সা সেজদায় আপনার মাটির সঙ্গে লেগে গেল তারপরে দুটো হাঁটু মাটির সঙ্গে করা হলো বলেন না দুটো পায়ের দুটো আখেরি হিস্সা দুটো হাঁটু আপনারা হাঁটু বলেন না কি বলেন হাঁটু তাহলে 4টে হলো তারপরে দুই হাতের দুটো হাতিলি মাটিতে কটা হলো 6টা তারপরে আপনার এই কপাল তারপরে নাক 8টা যদি কপাল লাগে সেজদায় আর নাক যদি না লাগে আপনার সেজদা হবে না এই কপাল আগে যাবে তারপরে নাক যাবে তাহলে এই নাক এই কপাল আর নাক নিয়ে কটা হলো সেজদায় 8টা এটা হলো আপনার নামাজের সবথেকে সম্মানীয় জায়গা আপনার শরীরের 8টা অংশ জমিনে লাগবে তারপরে আপনার নামাজের সেজদা হবে আপনাদের অসুবিধা হচ্ছে নাকি ধ্যান দেন একটু শুনেন বুঝেন বাবা কালী পূজা হবে দুর্গা পূজা হবে সরস্বতী পূজা হবে গণেশ পূজা হবে বিশ্বকর্মা পূজা হবে লক্ষ্মী পূজা হবে 12 মাসে 13টা পূজা কিন্তু 13টা পূজার মধ্যে সবথেকে বড় পূজা যে পূজার নাম হলো অষ্টমী পূজা বাবারে দুর্গা পূজা পণ্ডিত আপনার ওখানে পূজা করে কিন্তু নিশুদ রাত্রে আপনার ওই সরস্বতী দুর্গা আপনার লক্ষ্মী আপনার কালী ওদের সম্মুখে ওদের সামনে পণ্ডিত গিয়ে শরীরের 8টা অংশ জমিনে লাগাবে এর নাম হলো অষ্টমী পূজা একটু বলবেন না আপনাদের সম্মুখে এটা আনলাম না আর ইসলামের সঙ্গে আপনার ওই বেদ বরাবর আমার কোরআনের সঙ্গে আপনার ওই কোরআনের সঙ্গে আপনার সমস্ত বেদ আপনার রামায়ণ গীতা বরাবর না 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 আমার ইসলাম এত সত্য এত সঠিক তাই ইসলামের দিকে তাকিয়ে বেদ আপনার সাক্ষী দিয়েছে ইসলাম সত্য সঠিক ঠিক একটু জোরে জোরে বলে দেই শরীরের 8টা অংশ মাটিতে নাগবে তাহলে অষ্টমী পূজা হবে যেটাকে আমরা ভালো রকম জানি নামাজের সেজদা আগেই বুঝে দিলাম আসেন একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসি তাই সেই বেদ বলতেছে ওম নমঃ আসলে ছোট বাচ্চাগুলো ভালো হয় না ওরা চলে যাচ্ছে বাচ্চারা বলছে আমাদের তো ওয়াজি হয় না শোনো এই আপনার ক্লাস 4 এ পড়তেছে 4 ক্লাসে অনেক ছেলে 100-র উপর তো মাস্টার বলতেছে বাবা তোমাদের আজকে একটা প্রশ্ন করব মৌখিক প্রশ্ন মুখে জবাব দিতে হবে যে উত্তর দিতে পারবে সে পাস এবং সে অনেক টাকা পাবে অনেক পুরস্কার পাবে আর সেই ছেলেটাকে আমি অনেক আদর করব তো মাস্টার বলছে বলো বাবা মৌখিক পরীক্ষা বলো কি বলো কিয়ামত কোন দিনে হবে ছোট্ট একটা ছেলে দাঁড়িয়ে বলছে 6 থেকে 7-8 বছর বয়স বলছে মাস্টার সাহেব কিয়ামত হবে আমার জানা আছে তবে কেন দাঁড়িয়ে আছো তবে বলে দাও তো ছেলেটা বলতেছে কিয়ামত হবে রবিবারের দিন মাস্টার তাকে হাতটা ধরে টানলো বড় আদর করলো কপালে চুমা দিল ওই ছোট বাচ্চাটাকে আপনার অনেকটা আপনার মানে খাবার দিল আবার তাকে 100 টাকা ইনাম দিল এখন সব ছেলেগুলো দেখে তাকিয়ে আছে এই ছেলেটাকে এত আদর করলো এত সুন্দর করে মাস্টার সাহেব বলছে যাই হোক তাই হোক এতটা ছেলের সামনে ছেলেটা দাঁড়িয়ে গেছে এই এতে একটা পুরস্কার ছুটি হয়ে গেল স্কুলের বাইরে চলে গেল তো ছেলেগুলো বলছে তুই রবিবারের দিন কিয়ামত কেন বলিসিস তো বলছে বলবো না কিয়ামতের দিন তো কিয়ামত এই জন্য বললাম রবিবারের দিন তো স্কুল ছুটি থাকে রবিবারের দিন স্কুল
ছুটি থাকে। তো ছুটির দিন কি আর হবে, হেলমেট কাজ করলো কিয়ামত হবে। কথা বুঝতে পারছেন? মাথায় যেন আনলো ওই দিনে কিয়ামত। একটা মাদ্রাসার ছেলে তাকে ভুল ধরছে। কোন ছেলে? মাদ্রাসার ছেলে বলছে তুই ভুল বলেছিস, কিয়ামতের সম্পর্কে তোর জানা নাই। ওই 8-9 বছরের ছেলেটা বলছে শোন, আমার মাওলানা ইমাম সাহেব আমাকে পড়িয়েছে, আরে কিয়ামত রবিবারের দিন হবে না, সোমবারের দিন হবে না, মঙ্গলবারের দিন হবে না, বুধবারের দিন হবে না, বৃহস্পতিবারের দিন হবে না, কিয়ামত হবে জুম্মার দিন। একটু বলবেন না সুবহানাল্লাহ। এই জুম্মা সম্পর্কে অনেক খবর আছে। বলছিলাম ওম নমঃ সংসিমং একম ব্রহ্মদিত নাস্তি আদি মানসত্রপা ওম মানম দাদো মহান দাদো মহা ওম নম সহা। বেদ প্রমাণ করে একম ব্রহ্ম, बनाने वाला मालिक एक, सृष्टि करने वाला मालिक एक, तैरी करने वाला मालिक एक, दितो नास्ति दूसरा क्यों नहीं मालिक हलो एक, समस्त प्रतिपालकेर मालिक हलो से एक, तार दितो आर क्यों नहीं, সেই মালিক হলো এক, সেই মালিক হলো এক। তার সে কত বড় মালিক আবার বেদ প্রমাণ করে ওম নমঃ নমঃ সংসিমং ওম নম সহা। তার সমতুল্য কেউ নাই, সে হলো সবার থেকে বড়। একটু বলবেন না সুবহানাল্লাহ। এক আযানে আমরা 6 বার করে এই আওয়াজটা আমরা আযানের ভিতরে দিতে থাকি। 5 ওয়াক্ত আযান হয়, আর একটা আযানে 6 বার করে বলি। একটুখানি একবার আপনাদের সম্মুখে নিয়ে আসি। মনে হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে, কেন আওয়াজ পাওয়া যায় না? আল্লাহু আকবার, আল্লাহ কষ্ট হচ্ছে, আপনারা ক্লান্ত হয়ে গেছে। আমি আল্লাহর চূড়ান্ত শব্দ শোনাচ্ছিলাম, মনে করলাম কেউ না কেউ সুবহানাল্লাহ বলবে। যখন কেউ বলে না, হাতটা উপরে ইশারা করলাম, মনে করে এইবার সুবহানাল্লাহ বলবে, কিন্তু কেউ বলে না। তাতে মনে হয় আপনারা ক্লান্ত। কি ভাই, আপনাদের যদি কিনা জবানে আলহামদুলিল্লাহ একবার সুবহানাল্লাহ যদি বলা যায়, কোনো অসুবিধা হবে নাকি? একবারে অ্যাডভান্স বলে দেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও বাবা, সুবহানাল্লাহ বললে আপনার জীবনটা বিদা হবে না, বেকার হবে না, বেকার হবে না। সুবহানাল্লাহ বললে আপনার নামে আমলনামায় ফেরেশতা 90টা নেকি লিখে দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর বরকতে আপনার নামে আমলনামায় থেকে 90টা গুনাহ maaf করে দিবে। সুবহানাল্লাহ। ও বাবা, গুনার রং কেমন? এ বাবা, চুলাতে রান্না করলে হাঁড়ি পাতিলার নিচে কেমন রং হয়? কালো। তো গোনার রং হলো কালো। একটু শুনে যান। আর নেকির রং কেমন? কাফনের রং কেমন? সাদা। আরে টাকা করো ভাই, টাকা রাখবে কোথায় ভাই? তোমার শেষ জামাতে কাফনে পকেটে নাই, টাকা রাখবে কোথায় ভাই? টাকা করে মরছি, কিন্তু টাকা কোথায় নিয়ে যাবে? হ্যাঁ, আল্লাহর হুকুম হবে, ডাক হবে, সব কিছু আপনার দুনিয়াতে পড়ে থাকবে, আপনার চোখ দুটো বন্ধ হয়ে যাবে। কি ভাই, কিছু আপনার সঙ্গে যাবে? আজকে বাগড়াইতে যতটুকু মেহনত করে আল্লাহ রাসূলের মাহফিল সাজাবার জন্য যত যা কিছু যুবক রে কষ্ট করেছো, মেহনত করেছো, আলেম ওলামার নামে নারায়ে লাগিয়ে দিয়েছো, ও বাবা কাফলা করেছো, এই জলসার জন্য মিটিং করেছো, এই জলসার জন্য কত দাঁড়ে দাঁড়ে মহব্বতের সঙ্গে একত্র করেছো। তাই আমার নবী বলেন 10 যেখানে আল্লাহ সেখানে। একটু বলবেন না সুবহানাল্লাহ। এই মেহনতের ওসিলায় কোরআন এসেছে, ওসিলা তালাশ করো। আজকে এই নেক ভালো ওসিলা আল্লাহ যদি কবুল করে লাই, তো যুবকরে জান্নাতি। জোরে জোরে বলে দেই সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওদিকে গেলে তো অনেক সময় লেগে যায়। সেই আপনার আজানের ভিতরে একবার না 6 বার করে একটা আজানে আওয়াজ দেওয়া হয়। অনেক খেলা বলে জলসা শুনে কি হবে? জলসায় তো নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলবে, কিন্তু মা শোনো, এই আল্লাহর ঘরে আজান হবে। এই আজান এ বাবা শোনেন, একটা জলসা দিয়েছে মসজিদের মহব্বতে। তো মাওলানা ওয়াজ করলেন, বাবা মসজিদ এত আল্লাহর প্রিয় ঘর,
এই মসজিদ হলো জান্নাতের টুকরা। এই ঘর যে গ্রামে আছে আল্লাহর ঘর মসজিদ, ওই গ্রামের মুসলমানদের সম্মান আরশে মহল্লায় পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। গ্রামে ওই জলসায় দুইজন ছিল বন্ধু, এক কানা আর এক ন্যাংরা, দুইজনে বন্ধু তালি। আচ্ছা বলেন কানা চালাক না ন্যাংরা চালাক বলেন তো? কেউ বলে কানা, কেউ বলে ন্যাংরা। আসলে কানা ন্যাংরা দুজনাই 19-20, আর ন্যাংরা চালাক বেশি। কথা বুঝতে পেরেছি? তো দেখেন আপনাদের গ্রামে আবার কানা ন্যাংরা আছে নাকি? না না, ওদের কথা বলছি না। তো ওই জলসা তো কানা আর ন্যাংরা জলসা শুনে বলছে আমাদের গ্রামে মিটিং দিতে, আমাদের পাড়াতে মসজিদ নাই। কানা ন্যাংরা বলছে গ্রামবাসীর ডাক দিয়েছে, আমরা মিটিং করতেছি। সবাই গ্রামবাসী কানা ন্যাংরার কথা শোনার জন্য আগ্রহ হয়ে সবাই গেল। কানা ন্যাংরা বলছে বাবা, মাওলানা ফতোয়া দিয়েছে যে গ্রামে মসজিদ আছে ওই গ্রামের মুসলমানদের সম্মান আরশে মহল্লায় পৌঁছে গেছে, আর যে গ্রামে মসজিদ নাই ওই গ্রামের কোনো মান সম্মান আরশে মহল্লায় পৌঁছায় না। আমরা ন্যাংরা কানা ন্যাংরা চাই আমাদের গ্রামে একটা মসজিদ হোক। তোমরা কি মসজিদ হোক? আলহামদুলিল্লাহ। কানা ন্যাংরার কথা শুনে যার দেবার ছিল 500 সে দেয় 5000 টাকা চান্দা, যার দেবার ছিল 1000 সে যায় 10,000। কথা বুঝতে পারেননি? এই করতে 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 6 মাসের ভিতরে মসজিদ ঢালাই কমপ্লিট। কানা ন্যাংরা বলছে চল আমরা দুইজন মিলে মসজিদ চালাবো, গ্রামবাসীর এখন আর কোনো ডাক দিব না, ওরা গরিব মানুষ খেটে জনমজুরি করে খায়। তো এইবার বলতেছে হ্যাঁ ভাই আমরা যে আজান দিব তো কোন একটা আজান দিব। আল্লাহ সুবহানাল্লাহ, আমার নবী আপনার নবী দোজানের বাদশা নিজের জবান মোবারকে বলেছেন বুখারী শরীফের হাদিসে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিয়াদিহি ওয়া লিসানিহি। বাবা যাক আলহামদুলিল্লাহ। এই মোবাইল দেখে দেখে যদি নাচ গজল পড়ি তো রাত ভর শেষ হবে না, হবে কি? হ্যাঁ আমরা তবে হ্যাঁ দাঁড়িয়ে আপনার 150, 100, 200 হাজার মানুষের সম্মুখে দাঁড়িয়ে যে আপনার আওয়াজ দিচ্ছে বলছে, এটাই একটা ইসলামী কালচার শিক্ষা। একটু বলবেন না সুবহানাল্লাহ? আমরা মরে যাব মরে যাব মরে যাব শেষ হয়ে যাব, কিন্তু এই ছোট ছোট বাচ্চাগুলো তৈরি করলে এই বাচ্চাগুলো দিনের খেদমত করবে করবে করবে। হ্যাঁ কি ভাই আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? একটা আওয়াজ দেন, দুটো কথা শুনে আসুন। হাদিসটা তরজমা করব বুখারী শরীফ হাদিস। আমি যেটা আপনাদের সম্মুখে আনতে চাচ্ছিলাম, এখন মসজিদ ঢালাই কমপ্লিট, এখন দুইজন মিলে আপনার মসজিদের কাজ ভাগ করে নিয়েছে। তো কানা বলছে ন্যাংরা বল, আর ন্যাংরা বলছে কানা বল। কথা বুঝতে পেরেছেন? তো শেষের বেলা কানা বলছে ন্যাংরা তুই বল, তুই বল মিটিং কি? তো ন্যাংরা বলছে শোনো আমরা মসজিদে আজান দিব, কিন্তু আমি ন্যাংরা নামাজ পড়াবো না, আমার হাত পা ন্যাংরা সেজদার উপর ন্যাংরা হয়ে যাবে, কমসে কম ঠুটুমুটু করে আমি আজান দিতে পারবো। একটু বলবেন না সুবহানাল্লাহ? আজান দিব। ও বাবা, আমার নবীকে মক্কার জমিন থেকে ভাগিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। কি কারণে? আমার নবী কোনো অন্যায় করেনি, আমার নবী কোনো বিবিচার করেনি। আমার নবী মক্কার বুকে ইসলামের দাওয়াত দেয়, কলমা শরীফের দাওয়াত দেয়, একের পর এক একের পর একের পর এক। আল্লাহু আকবার। মক্কা নগরে মক্কার জমিনে আমার নবীর মধুর বচনে, আমার নবীর মধুর সুরে, আমার নবীর নিম্ন, আমার নবীর সুন্দর আওয়াজে মক্কাবাসী দলে দলে কলমা পড়ে মুসলমান হয়ে যায়। এটাই 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 মক্কার গভর্নর তারা বলতেছে হ্যাঁ নবী একটা নতুন সিস্টেম একটা ধর্ম চালু করে দিয়েছে, মক্কায় থেকে ভাগিয়ে দেবো। আমার নবী আল্লাহু আকবার। নবী আমার ফজরের সময় রাতের আন্দেশ আর দিনের আন্দেশ এইরকম টাইমে আমার নবী মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছে, কিন্তু মক্কার দিকে তাকায় আর আপনার মদিনার দিকে যায়, আর নবী দুই চোখের পানি ঝপ 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 করে পড়তেছে। আমার আপনার নবী আমার নবী দোজানের বাদশা বলে আল্লাহ আমি মক্কার জমিন ইসলাম প্রচার করতেছিলাম, ইসলামকে বন্ধ করে দিবে বলে আজকে আমার কুরাইশ খানদান মক্কার বাসিন্দা আমাকে মক্কার জমিন থেকে ভাগিয়ে দিয়েছে। কিন্তু এই মক্কার জমিনে আমার আব্বার জন্মভূমি, এই মক্কার জমিনে আমার আব্দুল মুতাল্লিবের জন্মভূমি, আমি আমি মুহাম্মদ, এই মক্কার জমিনে আমার জন্মভূমি। কিন্তু জন্ম দেশ কত মহব্বতের দেশ, কত মায়ার দেশ, কিন্তু আমি মক্কা ছেড়ে দিলাম এত মায়ার দেশ একমাত্র ইসলামের মহব্বতে।
কিন্তু আল্লাহ আমি নবী মুহাম্মদ চাই তুমি এই ইসলামকে দুনিয়ার কোনায় কোনায় পৌঁছে দিও। নবীজির চোখে টপ টপ করে পানি পড়তেছে। আমার আল্লাহ পাক নবীজির চোখের পানি সয় না, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিল। ও বাবা, যে ফেরেশতা আপনার নবীর সম্মুখে একদল, নবীজির ডান সাইডে একদল, বাম সাইডে একদল, পিছনে একদল, সমস্ত ফেরেশতাগুলো এসে বলতেছে ইয়া রাসূল হাবিবুল্লাহ আপনি কান্না করবেন না, মক্কাবাসী আপনাকে ছোট করতে চায়, অসম্মান করতে চায়। আমার আল্লাহ আপনাকে এত বড় সম্মান দান করেছে, গোটা পৃথিবীর বুকে মাস্টারের একটা সম্মান, মায়ের একটা সম্মান, বাপের একটা সম্মান, চাচার একটা সম্মান, ও বাবা ইমাম সাহেবের একটা সম্মান, নামাজির একটা সম্মান, আল্লাহু আকবার, যত সম্মান দুনিয়ার বুকে আল্লাহ দান করেছে, দুনিয়ার সমস্ত সম্মান হইতে আল্লাহ পাক মুহাম্মদ সাল্লামকে 4 গুণা বেশি সম্মান দান করে দিয়েছে। আহা সেই বলতেছে বেদের ভিতরে আমার নবীর প্রশংসা লিপিবদ্ধ প্রমাণ হয়েছে ঋগ্বেদ সাফা নম্বর 282। শুধু ঋগ্বেদ নয়, এই ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ 4 বেদের ভিতরে নবীজির সম্পর্কে 31 জায়গায় লিপিবদ্ধ প্রমাণ, প্রশংসা প্রমাণ হয়েছে 31 জায়গায়। ঋগ্বেদ সাফা নম্বর 282 ওম নমাগ্নগলি মংসং শিমঙ্গন্তি মাউতার পৃথিবী মদম ওম করবা শৈক্তম নিক্তম দন্তি গমদম বদম করবা মানো নমো নার্গ ওম করবা মানো নমো স্বর্গ মানো শতমন্ত্রম লা ইলাহা নিপাপন ইল্লাল্লাহ পরম পদম। সুবহানাল্লাহ বলবেন না? এতটা জড়িবটি জঙ্গল সাব জমলা লা ইলাহা, তাহলে এখানে বোঝা গেল বেদের ভিতরে নবীর প্রশংসা, তাহলে বোঝা গেল মুহাম্মদ ছাড়া কোনো গতি নাই, মুহাম্মদ ছাড়া কোনো আপনার খবর নাই। বাবা ওদিকে যাচ্ছেন, একটুখানি নিয়ে আসি। বেদ কত সুন্দর করে বলছে মানো শতমন্ত্র লা ইলাহা নিপাপন ইল্লাল্লাহ পরম পদম জনম বাই করে আপনি তি জপে নামে নিরাশনিস মানো তব সমদ্রম বিনা উন্নমা বেড়া পার নাই। ও বাবা, এখন আমার নবী মক্কা ছেড়ে মদিনা শরীফে পৌঁছে গেল। এখানকার অবস্থান ওকিয়া বায়ান অনেক লম্বা চওড়া। এখন বেদ বলতেছে মানো শতমন্ত্রম। ও বাবা, মানো মানে মানুষ, সৎ মানে সত্য, সঠিক ঠিক, এই মন্ত্র সব থেকে বড় মন্ত্র। সেটা কি? লা ইলাহা হারনি পাপন। এত বড় মন্ত্র, এই মন্ত্র পরিধান করলে হারনি পাপন, তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মোচন হয়ে যায়, মাফ হয়ে যায়। ও বাবা, বুখারী শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস, ও বাবা সিয়াসাতটা হাদিস থেকে প্রমাণ হয় মুসলমান যখন তওবা করে, তওবা পাঠ করে, আর পবিত্র পাক অবস্থায় আপনার তওবা পাঠ করে যদি একবার কলমা পাঠ করে, ওই মুসলমানটা আপনার মাসুম বাচ্চার মতো বেগুনাহ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমরা 24 ঘন্টায় কত মোবাইলের বাজনা, কত কিছু আমরা দেখি শুনি, কিন্তু একবার তওবা করে 24 ঘন্টার ভিতরে আমাদের কলমা আপনার পাঠ করার নসিব হয় না। আল্লাহু আকবার। আমার নবী বলে হাদিস শরীফের আলোচনা কিতাব প্রমাণ করে 24টা ঘন্টা হয়, রিতন দিন হয় 12 ঘন্টা, রাত হয় 12 ঘন্টা। কলমার দুটো পাঠ আছে, একটা পাঠে 12টা হরফ, আর একটা পাঠে আপনার 12টা হরফ। যখন বান্দায়ে মুমিন তওবা পড়ে, ও মুসলমান তওবা পড়ে পবিত্র অবস্থায়, পাক অবস্থায় একবার আপনার তওবা পড়ে, আর তওবা পড়ে যখন কলমা পাঠ করে, কলমা শরীফে দুটো পাঠ আছে, একটা পাঠে 12টা হরফ, আর একটা পাঠে 12টা হরফ। রাত হয় 12 ঘন্টা, দিন হয় 12 ঘন্টা, 12 ক ঘন্টা? 24 ঘন্টা। 24 ঘন্টা। কলমা শরীফের প্রথম পাঠে 12টা হরফ, দ্বিতীয় পাঠে 12টা হরফ, 12 12 24টা হরফ। বান্দায়ে মুমিন যখন 24 ঘন্টার ভিতরে একবার পবিত্র হয়ে পাক হয়ে কলমা পাঠ করে, এই কলমা পাঠ করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ খুশি হইয়া তার জীবনের 24 ঘন্টার গুনাহ মাফ করে দেয়। মাফ করে দেয়, মাফ করে দেয়, মাফ করে দেয় যারা তওবা করে পবিত্র অবস্থায় একবার কলমা পাঠ করে। এ বাবা, এই সমস্ত জিনিসগুলো আমাদের মধ্যে আছে, কিন্তু আমরা আমল করতে ভুলে যাই। জলসায় যখন কথাটা তাজা কানে খবর চলে আসে, আবার কিছুদিন আমাদের মধ্যে হয়তো আমলও হয়ে যায়। একটু বলবেন না সবাই? তাহলে জলসা দেওয়া অবশ্যই দিনের খেদমত, জলসা আপনার আলোচনা করা অবশ্যই দিনের আলোচনা করা, গেলে অনেক সময় লেগে যায়। এখন আপনার কানা আর ল্যাংড়া
শুনলো যে মক্কা শরীফ থেকে নবীকে ভাগিয়ে দিল, আর মদিনা শরীফে এখন আমার নবীর সঙ্গে হাজার হাজার সেনাবাহিনী মুসলমান। 5 হিজরিতে আমার নবী এখন মক্কা শরীফের বাদশাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে নবীকে ভাগিয়ে দিয়েছিল, অসম্মান করেছিল, সেই নবী এখন মক্কার বাদশাহ। আমার নবী মাথায় সবুজ রঙের পাগড়ি, হাতে আপনার সবুজ রঙের ঝান্ডা। আমার নবী যখন মক্কা নগরে পৌঁছে গেল, মক্কার নবী মক্কায় যখন পৌঁছে গেল, মক্কার মানুষ খবর পেয়ে গেল মুহাম্মদ যাকে কলমা পড়িয়ে দিয়েছিল, যারা মুসলমান হয়েছিল তাদেরকে আমরা হত্যা করেছি, কত না কত আমরা বেবিচার করেছি। যে কলমা পড়েছে তার ছোট ভাইকে আমরা ধরে মার্ডার করে দিয়েছি। ও বাবা, এই কলমা পড়েছে তার স্ত্রীকে ধরে আমরা শহীদ করে দিয়েছি। এইভাবে মুহাম্মদ এখন মক্কার বাদশাহ। মুহাম্মদ যে আইন জারি করবে সেটাই আইন আপনার কিয়ামত পর্যন্ত থেকে যাবে। একটা হত্যার বদলা যদি 1000 হত্যা করার যদি আইন পাশ করে দেয়, এই আইন আপনার পাশ হয়ে যাবে। কিন্তু আমার নবী একদিন, দুদিন, 3 দিন পার হয়ে গেল, আমার নবী আওয়াজ দিল মক্কার দিকে তাকিয়ে, আমার কুরাইশ খানদান, আমার মক্কাবাসী শুনে নাও, তোমরা কত না কত ইসলামের উপরে জুলুম করেছো, ইসলামের উপরে তোমরা আঘাত করেছো। ও বাবা, অনেক জানকে তোমরা শহীদ করে দিয়েছো। কিন্তু আমি নবী মুহাম্মদ যদি জারি করে দেই, একটা হত্যার বদলা 1000 হত্যা হবে, একটা হত্যার বদলা আপনার 100 হত্যা হবে, এই আইন আপনার পাশ হয়ে থাকবে। কিন্তু না না না, আমি হত্যার বদলা মুহাম্মদ হত্যা নিব না, মার্ডারের বদলা মুহাম্মদ মার্ডার নিব না। আমি রাহমাতাল লিল আলামিন, আমি মুহাম্মদ চাই। ও মক্কাবাসী, তোমাদেরকে আমি জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতবাসী বানাতে চাই। তোমাদেরকে জান্নাত 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 জান্নাতবাসী বানাতে চাই। আবার শুনে মানুষ বলতেছে বাবা, যে মুহাম্মাদের সম্পর্কে আমরা আলোচনা করতেছিলাম, ও বাবা না না না, তাওরাতের ঘটনা, জব্বরের ঘটনা, ইনজিলের ঘটনা, তাতে প্রমাণ হয় এই হলো আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বাবা, মক্কার মানুষ দলে দলে আমার নবীর সম্মুখে হাজির হয়ে যায়, আর মাথা নত করে বলে, নবী গো, আমরা অন্যায় করেছি, ভুল করেছি। আপনি যে এত সুন্দর নবী, আপনার মধ্যে এত মধুর বাণী ভরা আছে, আপনি আখেরি নবী, শেষ নবী, আপনার চাল চলন থেকে, তাওরাত ইনজিল থেকে প্রমাণ হয় আপনি আখেরি নবী। আপনি আমাদেরকে maaf করে দিয়ে আমাদের মক্কাবাসীকে আপনি ইসলামের খেদমত করার যোগ্য বানিয়ে দেন। হাজার হাজার মানুষ আমার নবীর সামনে নত স্বীকার করে তারা কলমা পড়ে ইসলামের দিকে দাখিল হলো। সেই বলতেছে, ওম নমঃ আংনংনি মংসং সিমঙ্গান্তি মাওতার পিতৃবি মদম ওম করবা সাইকম নিত্যম ধান্তি কমদম মজদম করবা মানো নমো নার্গ ওম করবা মানো নমো স্বর্গ মানো সত মন্ত্রম লা ইলাহা ইল্লা পাপন ইল্লাল্লাহ পরম পদম। বেটার একটুখানি তরজমা করব, কি ভাই শোনার ইচ্ছা আছে? লোক কেন কমে যাচ্ছে? আরে আমার পরে ইনশাআল্লাহ সেই তৌফিক আসবে। সুন্দর করে ছেলেটাকে ইউটিউবে দেখতে বড় লাগে, বড় বড়, কিন্তু এখানে আপনার ছোট লাগতেছে। কথা বুঝতে পেরেছেন? আসলেই তো ছোট, কথা বুঝতে পেরেছেন? 10 বছর আপনার বয়সী ঠিকই দিয়েছে বাপ, আলহামদুলিল্লাহ। এই ছোট্ট ছেলে তার গলার আওয়াজ এত সুন্দর দিয়েছে, মানুষ শুনে তারা মগ্ন হয়ে যায়। এই শোনাচ্ছেন মুসলমান ভাই, গলার আওয়াজ এটাও আল্লাহ পাকের নিয়ামত। একটু বলবেন না সুবহানাল্লাহ? আজকে বাগরুলবাসী আপনাদের একটা খবর শুনে দেই, এই শোনাচ্ছেন মুসলমান ভাই, আজকে আপনারা জান প্রাণ দিয়ে পরপর গত বছরও জলসা হয়েছে, এবারও জলসা লাগিয়ে দিয়েছেন, কিন্তু এই জলসা আপনাদের সৎ নিয়ত, আপনাদের সত্য ঈমান আল্লাহ পাক কবুল করেছে। নবী বলেছেন, কোন কাজ সাজাবার সঙ্গে যদি বৃষ্টি হয়ে যায়, আল্লাহ ওই কাজকে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আবার আপনার জলসার সময় আল্লাহ পাক ওই বৃষ্টিকে বন্ধ করে দিয়েছে। আল্লাহ পাকের অশেষ, এই বাগরুলবাসীর উপরে আল্লাহ পাক অশেষ খুশি আছে, খুশি। বাবু দিকে যাচ্ছি না, গেলে সময় লেগে যায়, শুধু একটুখানি নিয়ে আসি। এখন মক্কার জমিনে আমার নবী 3 দিন পরে, নবী মুহাম্মদ জীবনে আজান দিয়েছিলেন কিনা? হ্যাঁ, নবী আজান দিয়েছিলেন মক্কার কাবা শরীফের সম্মুখে পশ্চিম দিকে দাঁড়িয়ে, আর ভারতের দিকে মুখ করে আমার নবী আজান দিয়েছিলেন। কি বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ হ্যাঁ, মক্কার জমিনে আমার নবী যে প্রথম আজান দিয়েছে সেটা জোহরের আজান, সেটা জোহরের আজান। বেলা 1টার সময় যে আজান দেওয়া হয় এটা জোহর বলা হয়। হ্যাঁ, এই জোহরের আজান আমার নবী দিলেন মক্কার জমিনে। আল্লাহু আকবার, আল্লাহ
আকবার আসান হলো আবু জেহেল মসজিদ থেকে বেরিয়ে চলে আসতেছে কি কাবা শরীফের ভিতরে আপনার এত হই হল্লা করে কে পিছনে হযরত ওমর ফারুক যে নবীকে মার্ডার করার জন্য এসেছিলেন সে আজকে নবীর সংবাদ পেয়ে কলমা পড়ে ওমর মুসলমান হয়ে গেছে অনেক লম্বা ঘটনা বাঘের মতো গর্জন ওমরের এখন আবু জেহেল আপনার 3.5 হাত লম্বা একটা লাঠি নিয়ে আসতেছে আর ওমর বলতেছে এই আবু জেহেল আমি আপনার ভাগনা আপনি আমার মামা কিন্তু আজকে শুনে নাও আজকে নবীর সম্মুখে যদি কোন রকম একটা জমলা খারাপ নিচ যদি তোমার জবান থেকে বার হয়ে যায় আমি ওমর কথা দিলাম তোমার জান থেকে মক্কা শরীফ থেকে বিদায় করে দিব কথা বুঝতে পারেননি আমার নবী সেই মক্কার জমিনে আযান দিলেন কমপ্লিট আযান হয়ে গেল এখন মক্কার বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদিকে যাচ্ছি না এখন কানার ন্যাংরা বলতেছে নবী তো প্রথম যোহরের আযান দিয়েছে তো ন্যাংরা প্রথম আপনার যোহরের আযান দিল আর কানা যোহরের নামাজের ইমাম কানা ইমাম আল্লাহু আকবার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এই অবস্থা আসরে ন্যাংরা আযান দিয়েছে আর কানা ইমাম আল্লাহু আকবার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম নামাজ 2 ওয়াক্ত হয়ে গেছে কিন্তু ন্যাংরা বলতেছে কানা যোহরে কি পড়লি আসরে কি পড়লি তুই জানলি কিন্তু এখন কানা ধরা পড়বি মাগরিবে কথা বুঝতে পারেননি জি কি পড়লি না পড়লি কানা তুই বুঝলি কিন্তু কানা হুঁশিয়ার সাবধান ধরা পড়বি মাগরিবে কথা বুঝতে পারেননি জি জি মাগরিবের সময় গিয়ে আপনার ন্যাংরা আযান দিস আল্লাহু আকবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন কানা ইমাম মাগরিব মাগরিব বুঝেন না জি জি সন্ধ্যা বেলা ডুবে মাগরিব কানা ইমাম আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন আসসালামু আলাইকুম মনে করেন নামাজ শেষ এখন তারপরে ইশার আযান দিল আবার ইশার সময় কানা ইমাম আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আসসালামু আলাইকুম ন্যাংরা গপ করে কানা ধরেছে হাতখানা ওরে কানা ভালো করে বল না তুই যে নামাজ পড়িস আর যে সূরাগুলো পড়িস কিন্তু রেডিমেড কোনো সুর হয় না হ্যাঁ খাড়ি মাদ খাড়ি জবর খাড়ি জের হ্যাঁ ছুটি মাদ বড়ি মাদ ওখানে টান হয় সুর হয় তোর তো কোনো সুরই হয় না মনে হচ্ছে রেডিমেড পড়ছিস তো কানা বলছে আরে খেপা জানিস না এখন দিনের বেলা গরু বকরি এটা ওটা কাম করলাম শরীরে কোনো রেস্টে পাইনি আপনার কোনো সুর হয় না আর এই রাতের বেলা নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমাবো ঘুমালে গলার স্বর হয় আর ফজরের নামাজ ইনশাআল্লাহ সুর হবে কথা বুঝতে পেরেছি ফজরের সময় আবার ফজরের সময় কানা ন্যাংরা গিয়ে দিয়েছে আজান ফজরের সময় আর সেই ফজরের সময় ভোর আপনার সেই 4:30 এখন তো 5টার পরে নামাজ হয় তো কানা এখন সেই ফজরের সময় ইমাম আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এইবারে কানা আপনার নামাজ পড়ার দোয়া হয়ে গেল ন্যাংরা গপ করে কানার ধরে হাত কানা ওরে কানা বিচার করে বল না ভাবনা করে বল না ভালো করে বিবেক করে বল না এই মসজিদ বানাতে কানা তোর কষ্ট বেশি না ন্যাংরার কষ্ট বেশি তো কানা বলছে অরিজিনাল ন্যাংরার কষ্ট বেশি ন্যাংরা তোমার কষ্ট বেশি আমি কানার কষ্ট কম মেহনত ন্যাংরার বেশি তো ন্যাংরা বলছে কানা এটা তো মুখে বলছি অন্তরে বলিস না বলছে কেন তো আমার ন্যাংরার যখন কষ্ট বেশি আর কানার কষ্ট কম কিন্তু তুই চালাক খুব বেশি নামাজ পড়তেছিস ওই জোহরে আসরে শুনিনি কিন্তু মাগরিব এশা ফজর এই 3 ওয়াক্তের ভিতরে আমি দেখলাম তুই এত চালাক তুই কানা আর তোর নামটা নামাজে ডবল ডবল করে বলিস ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন
তোর নামটা তো বারবার করে নামাজে পড়িস, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তুই না কত চালাক, তোর নামটা বারবার করে প্রশংসা করিস ওই নামাজের ভিতরে, কিন্তু আমি এত কষ্ট করলাম ন্যাংরা, একবার কি ওর ভিতরে আমার নামটা আসে না? তুই তো বারবার করিস, বারবার করে বলিস ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একবার কি বলতে পারিস না ন্যাংরা বুদু, শুধু বলিস কানা বুদু। কথা বুঝতে পারিনি? আমার আব্বা জান সোনার চাঁদ মধুমাখা মুসলমান, আজকে আপনাদের সম্মুখে এই ঘটনার মাধ্যমে আপনার প্রমাণ করি, ও বাবা আজকে বাগরই গ্রামে এত বড় জলসা দিয়েছেন, কত না মেহনত, কত না কষ্ট করেছে, যাকে আপনি সামনে সব থেকে আপনার ভালো সম্মান দিয়েছেন, কেশিয়ার বানিয়েছেন, কত না কষ্ট করেছে, কত না মেহনত করেছে, কিন্তু আজকে তার নাম গ্রামে হলো না, এত মেহনত কষ্ট করেছে জলসার জন্য। ও বাবা আপনার যদি নাম না হয় তো কোনো অসুবিধে মনে ব্যথা নিয়েন না। নবী আমার বলেন, তুমি আল্লাহর ওয়াস্তে সিদক দিল সে আল্লাহকে রাজি করার জন্য তুমি যে কাম করবে, বিশ্ববাসী, দুনিয়াবাসী, গ্রামবাসী যদি তোমার নাম না লয়, তোমার প্রশংসা যদি না করে তো না করুক, কিন্তু তোমার কাজে যদি আল্লাহ রাজি হলে আর আল্লাহ রাজি হয়ে যদি তোমার নাম আমার আল্লাহ নিয়ে লাই, তোমার কাল কিয়ামতের বেড়া পার হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের কাজ হবে সিদক দিল সে, যেন আল্লাহ আমাদের উপর রাজি হয়ে যায়। ও বাবা পণ্ডিত অমরনাথ পান্ডে কান্না করে, দুই চোখে টপ 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 করে পানি পড়তেছে। বাবারে পণ্ডিত অমরনাথ পান্ডে, কি দৃশ্য! ঠান্ডার সময় মন্দিরের বাইরে আর গরমের সময় মন্দিরের ভিতরে। এ বাবা ঠান্ডার সময় কোথায় থাকে মানুষ? ঠান্ডার সময় কোথায় ভালোবাসে? বাইরে না ভিতরে? ভিতরে। কিন্তু পণ্ডিত অমরনাথ পান্ডে আপনার বেদ পড়ে আর গরমের সময় ভিতরে, ঠান্ডার সময় বাইরে। রাস্তার ধারে মন্দির, ওই মন্দিরটা পার করে ও বাবা নামাজি নামাজ পড়তে যায়, তারপরেই মসজিদ রাস্তার ধারে। ও বাবা এরকম হয়, মসজিদ আপনার রাস্তার ডান সাইডে আর মন্দির আপনার রাস্তার বাম সাইডে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান বলে, আল্লাহ রে, একে আমি দেখলাম ডেলি আপনার ফজরের সময়, সকালবেলা সূর্য ওঠার সময় এই পণ্ডিত অমরনাথ পান্ডে কান্না করে, আর সামনে কিন্তু বেদ রাখা আছে, কান্না করে। মুসলমান বলে, হায়রে কেন কান্না করে? এর কান্না অরিজিনাল না আপনার মানে নকল, তার মধ্যে একটু আজকে চেক করব। এই করতে করতে 40 দিন পার হয়ে গেছে। কতদিন? 40 দিন। এখন পণ্ডিত অমরনাথ পান্ডে ঠান্ডা আর আপনার মন্দিরের বারান্দায় বসে বসে কান্না করতেছে। এইবারে আপনার মুসলমান 40 দিনের দিন আপনার সামনে গিয়ে দেখতেছে কান্না অরিজিনাল না নকল? বলছে হ্যাঁ অরিজিনাল। কান্নার রং হলো পানি। একটু বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। দিয়ে পানি পড়তেছে, অরিজিনাল। কান্নার ভং করে না, অরিজিনাল কাঁদতেছে। ও বাবা মুসলমান গিয়ে বলে, বাবা কেন কান্না করো? বেদ পড়ো, বেদের মধ্যে কি দেখো? আর তোমার চোখে এত গলগল গলগল করে পানি বেরিয়ে চলে আসে। পণ্ডিত অমরনাথ পান্ডে আর কান্দে আর কান্দে আর বলে, মুসলমান আমার কান্নার কথা তুমি জানতে চাইও না, আমার কান্নার কথা বুঝতে চেয়েও না। যেদিন বিশ্বের বড় বড় পণ্ডিত পান্ডা ভালো করে এই বেদের তত্ত্ব হাকিকত জানতে পারবে, বুঝতে পারবে, আরে কান্না তো দূরের কথা, তারা নিজের ধর্ম ভুলে যাবে, ভুলে যাবে, ভুলে যাবে, আর নামে মুহাম্মাদিয়া দিন ইসলামের ভিতরে দাখিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাবা সেই বেদটা লেখা ছিল, আপনাদের সম্মুখে নিয়ে আসি। অসুবিধা হইতেছে আপনাদের? না না, আপনারা খুব সুন্দর ভাবে আসেন, খুব সুন্দর ভাবে বসে আছেন। বাবারে শরীয়তের 3 বিধান আলোচনা করতে গেলে তো অনেক সময় লেগে যায়। বাবা সামান্য করে নিয়ে আসি। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। সেই বেদটা লেখা ছিল কি একটুখানি আপনাদের শুনে দেই। শরীয়তের 3 বিধান। মহিলারা 3টে কাজ করবে, জান্নাতবাসী হবে। সেই মহিলাদের 3টে কাজ। 1 নম্বর মহিলাদের কাজ হলো পাকের সঙ্গে পর্দা। 2 নম্বর মহিলার কাজ হলো স্বামীর সেবা। আর 3 নম্বর মহিলাদের কাজ ওয়াক্ত মতো নামাজ আর রোজা আদায় করবে। একটু বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এই 3টে কাজ করবে। অনেক মহিলা দেখে যে সে ভুল করেছে, স্বামী তাকে বোঝায়। আর মহিলা পয়দা হয়েছে এই আপনার আদম আলাইহিস সালামের বাঁয়ে পাসলি হাড্ডি থেকে আপনার মহিলা দুনিয়ার বুকে আপনার জন্ম হয়েছে। বেকা হাড্ডি থেকে মহিলা, যতই বোঝাও না কেন মহিলা পেজ দেয়। কথা বুঝতে পারেননি?
ভালো করে বোঝালেও মহিলা বোঝে না। কিন্তু আপনার বাগরের মহিলা না, আমার ওই আসামের মহিলা এরকম পেজ খেলে। আপনাদের দেশের মহিলা তো খুব ভালো স্বামীর সেবা করে, কথা বুঝতে পারেননি? কিন্তু এই মহিলাকে যখন ভুল করেছে স্বামী ওকে বোঝায়, কিন্তু বোঝে না, বোঝে না। আরো স্বামীকে ছোট বড় কথা বলে, গালি দেয়। আবার এমন কি বলে, এই তুমি সাবধান, যদি বেশি টেন্ডাই মেন্ডাই করো তোমাকে জেল খাটাবো, জেল। এরকম ধমকি দেয় অনেক মহিলা স্বামীকে। কে ভাই আপনার দেশে দেয় নাকি? আল্লাহু আকবার। যে মহিলা এরকম ভাবে স্বামী কলেজে আঘাত দেয়, ব্যথা দেয়, তার পক্ষে হাদিসটা কি আছে একটু বিবরণটা শোনাবো। কি ভাই শোনার টাইম আছে? তো 2 লাখ টাকা চাঁদা দিয়ে দেন। না, আজকে কোনো কালেকশন করতে হবে না, কমিটির তরফ থেকে বলতেছে আব্দুল্লাহ চতুর্বেদী আজকে বাগরই গ্রামে আমাদের জলসা নেকির উন্নতি কল্পে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা খালা আজকে শুনে যাও বাগরি রাতের বেলা, ও মা শোনাবো মা খালা, আপনার স্বামীকে যদি ব্যথা দিয়ে থাকেন, আঘাত দিয়ে থাকেন, আপনার স্বামীর কলেজায় যদি কষ্ট দিয়ে থাকেন, ওই মহিলার ওই বিবির কোন ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হবে না। এত বড় আপনার স্বামীর সম্পদ, যে সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক সময় দরকার। মা আপনাকে যদি কিনা স্বামীর সঙ্গে মনোমিল হয়নি, তো স্বামী আপনাকে তালাক দিয়েছে। তালাক কয়বার বলেন না? তালাক 3 বার। কবরে মাটি 3 বার। এ বাবা সেজদায় সুবহান রাব্বিল আলা 3 বার। কাফনে মহিলা পুরুষের বাঁধন 3টা। কেন? আচ্ছা জুম্মার নামাজ যেখানে ইমাম সাহেব খুতবা পড়ে তার জিনা, তার ধাপ 3টা। কি ভাই কথা বুঝতে পারেননি? জি জি। এই আলোচনা করলে শেষ হবে না, কিন্তু সামান্য করে একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসবো। আল্লাহু আকবার। এই আপনাদের সম্মুখে নিয়ে আসবো সনাতন ধর্মে আপনার মারা গেলে ওরাও আপনার মানে সৎ কাজ করে। আমরা মারা গেলে কবরে 3 বার মাটি দেই। কবার মাটি দেই? 3 বার। ও বলছে 5 বার, হাতে রাখুন করছে। না না 3 বার। ওরাও চিতায় লাশের মুখে 3 বার আগুন দেয়। ওম নমঃ আংনং লিমং সংসিমং বিদায় হরণং, ওম নমঃ আংনং লিমং সংসিমং জটাই মারণং, ওম নমঃ আংনং লিমং সংসিমং সুগ্রী বাহনং। 3 বার মুখে আগুন দিস। আমরা কবরে 3 বার মাটি দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মিনিয়া খালাকনাকুম অপিয়া নহিদুকুম অমিনিয়া নুকরিজুকুম তারাতান উখরা। 3 বার করে আপনার কবরে আমরা 3 বার 3 খাবল মাটি দিলাম। কিন্তু চিতায় লাশের মুখে পণ্ডিত 3 বার করে লাশের মুখে আগুন দিয়েছে। আচ্ছা এখন বিয়ে করতে যাবে, বর একটা বরাত অনেক। তো বিয়ে করতে গেলে ওই সময় আপনার ওই মাওলানা বিয়ে পড়ালো, তো ছেলেটা কবুল কয়বার? ওই দেখো ছোট ছোট ছেলে বলছে আমাদের তো একদিন বিয়ে করতে হবে, এখন থেকে ট্রেনিং দেই, বিয়েতে কবুল 3 বার। বাবা বিয়েতে কবুল 3 বার। হ্যাঁ, আর সনাতন ধর্মে বিয়ে পড়ায় বিয়েতে ফুক কানে 3 বার। কথা বুঝতে পারেননি? ও বাবা ছেলেটা মেয়েটা বিয়ে পড়ার ইসলামী মতে মেয়েটা 3 বার করে কবুল করেছে, ছেলেটা 3 বার করে কবুল করেছে। আল্লাহু আকবার। ঘর সংসার হতে ওই যদি ছেলেটা তালাক দিয়ে দেয়, ওই মেয়েটা কিন্তু ইদ্দত পালন করতে হবে। ইদ্দত কাকে বলে শোনাবো, টাইম আছে কি নাই? 3 বার আপনার মেয়েটাকে 3 বার করে তালাক দিয়ে আপনার মানে ছেড়ে দিয়েছে, কিন্তু ছাড়া স্বামীর উপরে ওই মেয়েটা আপনার ইদ্দত পালন করতে হবে। আর ঘর সংসার করতে করতে যদি স্বামী মারা যায়, কিন্তু মৃত্যু স্বামীর নামে ওই মেয়েটাকে আপনার ইদ্দত পালন করতে হবে। জিন্দা অবস্থায় তালাক দিলে 3 মাস 10 দিন তালাক, 3 মাস 10 দিন ইদ্দত পালন করতে হবে। আর স্বামী যদি মারা যায়, ও মা স্বামী যদি মারা যায় মৃত্যু স্বামীর নামে 1 মাস বেশি, 3 মাস 1 মাস বেশি, 4 মাস 10 দিন মৃত্যু স্বামীর নামে ইদ্দত পালন করতে হবে। মৃত্যু স্বামীর নামে 4 মাস 10 দিন। আর জিন্দা স্বামী তালাক দিয়েছে 3 মাস 10 দিন। জিন্দা স্বামী তালাক দিয়েছে 3 মাস 10 দিন, আর মারা গিয়েছে তো 4 মাস 10 দিন। কারণ কি শোনাবো, টাইম আছে কি? আসলে মাশাআল্লাহ আপনাদের মহল খুব ভালো লাগতেছে। আসলেই খুব আমি মুগ্ধ হয়েছি, আমি খুশি হয়েছি। আমি তো আব্দুল্লাহ চতুর্বেদী খুশি, আপনারা সবাই খুশি তো? ইনশাআল্লাহ একটু খুশি মনে বলে দেই মহব্বতের সঙ্গে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বাবা ওদিকে যাব না, আমার সোনামুখ মা খালা আজকে শুনে যা বাগরই রাতের বেলা আপনাকে ইদ্দত পালন করতে হবে। ইদ্দত কাকে বলে সেটা একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসবো। হলো বিয়ে
কমপ্লিট নাই, শুরু হয়েছে। ওম নমঃ নগ্নিমং সংসিমং মানো তব সমুদ্রম বিনা উন্নমা বেড়া পার নাই अंतिम अवतार पितृमदम हम करवाशैक्तम निक्तम धांति कम तम करवा मानो नमो नर्ग मानो नमो स्वर्ग। তিনবার করে কানে ফুঁক দিয়েছে, তিনবার করে মুখে আগুন দিয়েছে, তিনবার করে বিয়ের পরে কানে ফুঁক দিয়েছে। এখন বলেন রাত বুঝি আপনার 9টা বাজে, 9টা বাজে নাকি? মাশাআল্লাহ, অনেক টাইম হয়ে গেছে। বাবা কানেরটা শুনবেন না মুখেরটা শুনবেন, দুটোর মধ্যে কোনটা শুনবেন? শুনবো দুইটা। কানেরটা না মুখেরটা? দুটো। কেউ পিছনে কেউ বলছে কানেরটা, কেউ বলছে মুখেরটা, আবার সামনে বলছে দুটাই। যখন আসছি তো দুইটাই, তা আমি বুঝতে পারি আমি আব্দুল্লাহ চতুর্বেদী, আপনারা 8 বেদী। বলছি এটাও শুনবো ওটাও শুনবো। শোনা খুব সুন্দর কথা, শুনে জলসাকে নিয়ে যেতে হবে আসল বাড়ি। আসল বাড়ি কোথায় আমাদের? বাহ বাহ সুবহানাল্লাহ, অন্তর কলেজা খুশি করে দিয়েছেন। আলেম ওলামার সঙ্গে বসেন ওঠেন, তাই সত্য আপনারা জবাব দিয়েছেন। আসল ঘর আমাদের কবর, সঙ্গে মারমার লাগিয়ে 2তলা 3তলা ঘর বানিয়েছেন, কিন্তু ওই ঘরটা আমাদের জন্য নকল। আসল ঘর হলো কবর। ও বাবা ঘর বানাইছেন, ঘরে ঢোকার জন্য আপনি দরজা বানাইছেন 3.5 হাত লম্বা দরজা, আবার ঘরের ওই সাইডের দেয়ালে আপনার 1.5 হাত চওড়া আর 2 হাত লম্বা, ওটাকে কি বলেন? জানলা। এই দেখেন ঠিক বলেছে, জানলা। এই জানলা কেন বানান বলেন তো? জানলা বাতাস ঢুকাছে। বাপ রে বাপ, কারেন্ট চলে গেছে। বাতাস কি তোর বাবা? কারেন্ট চলে যাবে, জানলা খুলে দিব, আমার গতরটা শান্তি পাবে। এই উদ্দেশ্য নিয়ে আপনি জানলা বানিয়েছেন। কিন্তু শোনেন, যেদিন স্বামী স্ত্রী ঘর বানাচ্ছিলেন, বেটাকে নিয়ে আপনার আত্মীয় স্বজনকে নিয়ে মাশওয়ারা করতেন, বাবা এই আপনার দরজা বানালাম ঘরে ঢোকার জন্য, আর জানলা রেখে দিলাম, ওই ফজরের সময় আজান হবে আর জানলার পাল্লা খোলা থাকবে। এই জানলা দিয়ে আপনারা ফজরের সময় মসজিদ থেকে আজানের আওয়াজটা ক্লিয়ার কানে শুনতে পাবো। আমার ঘুমটা ভেঙে যাবে, মসজিদে চলে যাব ফজরের নামাজ আদায় করার জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জানলা যদি রাখতে মাশওয়ারা করি, এই জানলা আছে শুধু ফজরের সময় যখন আজানটা শুনতে পাই ঘুমটা যেন ভেঙে যায়। এই উদ্দেশ্য করে যদি ওই ঘরে জানলা বানাতেন, ওই ঘরটায় যতদিন বসবাস করবেন আপনার জন্য ফেরেশতা নেকি নেকি লিখে দিবে। একটু বলবেন না সুবহানাল্লাহ? ও বাবা আপনার জন্য নেকি লিখে দিবে। ওই ঘরে যতদিন ওঠা বসা করবেন চলাফেরা করবেন আপনার জন্য নেকি লেখা থাকবে। বাবা মসজিদে আজান হবে, এই জানলা দিয়ে শুনতে পাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি ঘর থেকে বাড়িয়ে যাব, আমার ঘুম ভেঙে যাবে। আম্মা সুবহানাল্লাহ, আব্বা আম্মা উঠে গেল, এই আজান শুনে আপনার মসজিদে নামাজ পড়ার জন্য চলে গেল। ও যেন জান্নাতের রাস্তায় চলতেছে। একটু বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। দরজা 8টা আর জাহান্নামের দরজা আপনার মানে 7টা। ও বাবা আমার নবী বলেন তোমাদের জাহান্নামের 8টা দরজা বন্ধ হয়ে যাবে। কি কাজ করলে জাহান্নামের 8টা দরজা বন্ধ হবে সেই কাজটা একটু বলে দেবো। কি ভাই শুনতে রাজি নাই? আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? শুনেন, আল্লাহু আকবার। জান্নাতের 8টা দরজা খুলে 8টা দরজা খুলে যাবে। আমার নবী বলেছিলেন আমি প্রথম যখন মক্কার উপরে আমি বাদশা হলাম, আমি বাদশা, মক্কার বাদশা, আমি মুহাম্মদ নিজের জবানে আমি আপনার জোহরের আজান দিয়েছিলাম, আসরের আজান দিয়েছিলাম, আর মাগরিবের আজান দিয়েছিলাম, এশার আজান আমি নবী দিয়েছিলাম, ফজরের আজান আমি নবী দিয়েছিলাম। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী নিজের মুবারক জবানে দিয়েছিলেন। বাবারে নবী আমার বলে যারা আপনার প্রথম এই আপনার জোহরের নামাজ 4 রাকাতের জামাত
আসরের ফরজ 4 রাকাত জামাত। ও বাবা নবী হাত তুলে দোয়া করলেন, এই জোহরের নামাজ 8 রাকাত ফরজ আর আসরের নামাজ 8 রাকাত ফরজ। এই 8 রাকাত নামাজ যারা ফজরের ফরজ নামাজ জামাতের সঙ্গে আদায় করেছে, ফরজ নামাজ টাইম মতো আদায় করেছে, ওদের জন্য এই আপনার জোহরে 4 রাকাত আর আসরে 4 রাকাত। এই 4 রাকাত আল্লাহর ফরজ নামাজ 8 রাকাত আদায় করলো, জোহরের 4 রাকাত আর আসরের 4 রাকাত। এই 4 রাকাত 8 রাকাত নামাজ আদায় করলে আমার আল্লাহ খুশিতে ওই জান্নাতের 8টা দরজা খুলে যাবে। এই জান্নাতের দরজা কেউ খুলতে পারবে না, কেউ খুলতে পারবে না। আপনার যদি জোহরের নামাজ 8 রাকাত থাকে, আপনার যদি আসরের নামাজ 4 রাকাত থাকে, এই জোহরে 4 রাকাত আর আসরে 4 রাকাত, এই 4 রাকাত 8 রাকাত নামাজ হয়ে যাবে, আপনার জন্য জান্নাতের 8টা দরজা খুলে যাবে। নবী আল্লাহ তারপরে আপনার মাগরিবের 3 রাকাত আর এশার 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ। এই 3 রাকাত নামাজ মাগরিবের 3 রাকাত আর আপনার এশার আপনার 4 রাকাত। এই 4 রাকাত আর 3 রাকাত আপনার 7 রাকাত আপনার নামাজ আদায় করবে। আমার আল্লাহ খুশি হইয়া বান্দা তোমার জাহান্নামের 7টা দরজা বন্ধ হয়ে যাবে। নারায়ে তাকবীর। বাবুরাই গ্রামবাসী জলসা কমিটি জিন্দাবাদ। আপনাদের মহল লাগতেছে ঠিক, কিন্তু কিছু লোক নারা তো আওয়াজ দেয়, কিছু লোক আওয়াজ দেয় না। ওই দিন আমাকে জলসাতে নিয়ে গেছে সেই উত্তরবঙ্গ কুচবিহার আপনার ওই আসামের বর্ডার। তো আমাকে জলসা নিয়ে গেছে, তখন আপনার রাত 2টা বাজে আর 2টার সময় কমিটি নিয়ে যাচ্ছে, প্রায় কম হলো আপনার 5000 মজমা নারা দিয়ে নিয়ে যাচ্ছে। তো এইবারে জলসায় যারা আছে দাঁড়িয়ে বলছে নারা, আর রাত 2টা নারা মানে জলসা লম্বা। কথা বুঝতে পেরেছেন? যখন কমিটি নারা দিচ্ছে, যুবক আছে ওরা আর আল্লাহু আকবার বলে না, বলছে নারা মানে লম্বা, রাত লম্বা আর এখনো সময় লম্বা, নারা মানে এখনো লম্বা ওয়াজ হবে। হ্যাঁ, তো বলছে নারা মানে লম্বা, তারপরে হবে কোথায় তাবারুকা। কথা বুঝতে পারছেন? এখন দিয়েছে যখন নারা, তো ওরা তখন বলতেছে কি, যখন কমিটি লাগা নারায়ে তাকবীর, ওরা তখন বলতেছে হায় রে তাকবীর। এখন বুঝি আপনার কখন আপনার তাকদীর কতদূর যাবে। আল্লাহু আকবার বলে না বাবা, ওদিকে যাচ্ছি না, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? না, সুন্দরভাবে আছেন বাবারে। এখন কিন্তু আপনাদের সম্মুখে আনতে চাচ্ছিলাম, এইবারে সেই রাত 2টার সময় জলসা আরম্ভ করে ফজরের টাইম পর্যন্ত জলসা হলো। একটু জোরে জোরে বলে দেই সুবহানাল্লাহ। বাপরে ওদিকে যাব না, গেলে সময় লেগে যাবে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। মহিলারা আপনার 3টে কাজ করবে, জান্নাতবাসী হয়ে যাবে। একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসবো। বেটা বলছিলাম ওম নমঃ লিমং সংসিমঙ্গন্তি মাউতার পৃথিবী মদম ওম করবা শৈক্তম নিক্তম দান্তি গমতম মজদম করবা মানো নমো নার্গ। সনাতন ধর্মে আওতার, ইসলাম ধর্মে পয়গম্বর, সনাতন ধর্মে অবতার। বিশ্বের বুকে মানুষ বলে হিন্দু ধর্মে হিন্দু বলে কোন ধর্ম হয় না। সমস্ত বিশ্বের হিন্দুর ধর্মের নাম হলো সনাতন ধর্ম। মুসলমান বলে কোন মযহাব হয় না। সমস্ত বিশ্বের মুসলমানের মযহাবের নাম হলো মযহাবে ইসলাম। মানুষ বলে হিন্দু জাত, মুসলমান জাত, নাসারা জাত, বৌদ্ধ জাত, খ্রিস্টান জাত, মাঝি জাত, তেওয়ারি জাত, আদিবাসী জাত। ও বাবা না না না, এইভাবে জাত হয় না। সমস্ত বিশ্বের নর নারী, সমস্ত বিশ্বের আপনার মহিলা পুরুষ, হিন্দু মুসলিম ঈসাই শেখ আল্লাহ আল্লাহ যত রকম আপনার ধর্মের মানুষ আছে, আপনার এইভাবে আপনার হয় না। হিন্দু জাত হয় না, নাসারা জাত হয় না, বৌদ্ধ জাত হয় না, খ্রিস্টান জাত হয় না। মানব জাতির জাত হলো এক। যখন হাকিকাত হলো, হাকিকাত যখন প্রমাণ হলো, মানব জাতির জাত হলো 2টা, একটা পুরুষ, দ্বিতীয় হলো মহিলা। একটু বলবেন না সুবহানাল্লাহ। মানব জাতির 2টাই জাত, একটা পুরুষ আর একটা মহিলা। তাহলে আমাদের দ্বন্দ্ব কেন হবে? ঝগড়া কেন হবে? আমাদের ভারতবর্ষ গণতন্ত্র দেশ, হিন্দু মুসলিম আমাদের শেখ, হিন্দু মুসলিম শেখ ঈসাই আমাদের সকলেই এক অধিকার। এই এক অধিকার যদি থাকে, আমাদের দেশে শান্তি বরণ হবে। একটু বলবেন না সুবহানাল্লাহ।